এক জায়গায় চৈত্র মাসের দিনে রাস্তার ধারে জল বিক্রি হচ্ছে। তো একজন এসেছেন, এসে বলছেন, বাবা তো জলের দাম কত? তো বলছেন 50 পয়সা এক গ্লাস। তো 25 পয়সায় দিবি না এক গ্লাস? তো সে মানে কিছু বললো না, হাসলো একটু। তো তার হাসি দেখেই বুঝতে পেরেছেন দেবে না, তো চলে গেছে। তো যেতে যেতে ভাবছেন ও তো কিছু বললো না, হাসলো কেন? হাসলো কেন? তো পুনরায় ফিরে এসেছে, তুই তো কোনো কিছু বললি না, হাসলি কেন? দিবি কি দিবি না সে তো বললি না, তুই হাসলি কেন? তো বলছেন, দেখুন আমি এই জন্য হেসেছি, আপনার পিপাসা নেই, এই জন্য আপনি দরাদরি করেছেন। যার পিপাসা আছে সে দরাদরি করবে না, সে আগে বলবে বাবা এক গ্লাস জল দে, সে পান করবে। যার পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে তারপর দামের কথা জিজ্ঞাসা করবে। আপনার পিপাসা নেই, ওই জন্য আপনি দরাদরি করেছেন, আর এই জন্য আমি হেসেছি। তো যার পিপাসা আছে, বললেন পিপাসা কার আছে? ওই যিনি রসিক আর যিনি ভাবুক, তিনি এই ফল সদা সর্বক্ষণ পান করতে থাকেন, আর তাকেই পান করিয়েও আনন্দ পাওয়া যায়। মানে যার পিপাসা আছে তাকে জল পান করিয়ে আনন্দ পাওয়া যায়, যার পিপাসা নেই তাকে জল পান করাতে গেলে সে নানান রকম প্রশ্ন করবে। এই জন্যে পিপাসার্থ ব্যক্তি ছাড়া অন্য কাউকে এই ভাগবত শ্রবণ করানো উচিত নয়। পরবর্তীতে বলছেন এই ভাগবত কোথায় হচ্ছে? নৈমিষে অনিমেষ ক্ষেত্রে ঋষয় সৌনকাদয় সত্রম স্বর্গায় লোকায় সহস্র সমমাসত। নৈমিষে অনিমেষ ক্ষেত্রে ঋষয় সৌনকাদয় সত্রম স্বর্গায় লোকায় সহস্র সমমাসত। কোথায়? সেই নৈমিষারণ্য ক্ষেত্রে এই ভাগবত কথা হচ্ছে। সেখানে বলছেন কিসের জন্য? সত্রায় স্বর্গায় লোকায় সহস্র সমমাসত, 1000 বছরের ধরে, এক সপ্তাহ না, সেখানে 1000 বছর ধরে এই ভাগবত কথা হচ্ছে নিরন্তর। কিসের জন্য? বলছেন সত্রায় স্বর্গায় লোকায়, স্বর্গের কামনায় শ্রবণ করে, শ্লোক শ্রবণ করে তাই তো মনে হচ্ছে সত্রম স্বর্গায় লোকায়। বলছেন সেখানে কি স্বর্গলোকের প্রাপ্তির জন্য এই ভাগবত কথা হচ্ছে। তাত স্বর্গ অপবর্গ সুখ ধরি তুলা এক অঙ্গ, পর তুলনা তাহি সকল মিল যো সুখ লভ সৎসঙ্গ। বলছেন সৎসঙ্গ একক্ষণের জন্য, সৎসঙ্গ করলে তো স্বর্গ অপবর্গ সব পাওয়া যায়। সেখানে 1000 বছর ধরে হচ্ছে, 1000 বছর ধরে সেখানে ভাগবত কেন হচ্ছে? বলছেন 1000 বছর ধরে এই জন্য ভাগবত হচ্ছে ভগবানকে পাওয়ার জন্য, আর ভগবানের ধামকে পাওয়ার জন্য। আর এই ভাগবত এখানে কি বললেন? তাত স্বর্গ অপবর্গ সুখ ধরি তুলা এক অঙ্গ, পর তুলনা তাহি সকল মিল যো সুখ লভ সৎসঙ্গ। বলছেন একক্ষণ এই ভাগবত শ্রবণ করলে ও স্বর্গ অপবর্গ সব পাওয়া যায়। অপবর্গ কি? অপবর্গ হচ্ছেন যেখানে প বর্গ রহিত, অপবর্গ যেখানে প বর্গ নেই সেটি হচ্ছে অপবর্গ। অপবর্গ মানে কি? মোক্ষ প্রাপ্তি। এক মুহূর্ত এই ভাগবত শ্রবণ করলে মোক্ষ লাভ করা যায়, মানে প বর্গ রহিত মোক্ষ। এর মানে কি? অপবর্গ, মানে যেখানে প বর্গ নেই। প বর্গে কি কি আছে? প, ভ, ব, ভ, ম। তো পয় কি? পয় হচ্ছে পড়ে যাওয়ার ভয়। ভয় মানে ফলের আশা। প, ফ, ব, বয় বাঁধা পড়ার ভয়, মানে বন্ধন ভয়। ভ, ভয় হচ্ছে মৃত্যু ভয়। আর প, ফ, ব, ভ, ম, মানে ময় হচ্ছে মৃত্যু ভয়। ভয় হচ্ছে ভয়, আর ময় হচ্ছে মৃত্যু ভয়। তো যেখানে এই পতন, ফল, বন্ধন, মৃত্যু ভয় যেখানে নাই, সেটাই হচ্ছে অপবর্গ কাহায়। বললেন এই অপবর্গ মানে মোক্ষ, মানে মোক্ষ মানে ভগবানের সাথে মিলিয়ে যাওয়ার নাম হচ্ছে
মোক্ষ, মানে যেখানে আর জন্ম মৃত্যু পড়ে যাওয়ার ভয় আর নেই। মোক্ষ মানে ভগবানের সাথে মিশে গেলাম, আমাকে আর জন্ম মৃত্যু চক্রে আর ঘুরে বেড়াতে হবে না। বলছেন সে তো এক মুহূর্ত শ্রবণ করলেই হয়ে যাবে এই ভাগবতের এমন মাহাত্ম্য। তাহলে 1000 বছর ধরে সেখানে ভাগবত হচ্ছে কেন? ঋষি মহর্ষি আছেন, 88,000 ঋষি মহর্ষি, তারা স্বর্গলোকের কামনায় ভাগবত শ্রবণ করবে, এ তো কোনোদিন বিশ্বাস করা যায় না। তাহলে এখানে কিসের জন্য এই ভাগবত হচ্ছে 1000 বছর ধরে? বললেন এখানে ভার্গায় লোকায়, বলছেন স্বর্গের দেবতারা, স্বর্গের দেবতারা যে লোক পাওয়ার জন্য ভগবানের গুণগান করেন সর্বক্ষণ, সেই লোক প্রাপ্তির জন্য এখানে ভাগবত কথা হচ্ছে। আর সেই দেবতারা কি করেন? বলছেন দেবতারা সর্বক্ষণ ভগবানের গুণগান করেন। তো ভগবানের গুণগান করেন কিসের জন্য? বলছেন ভগবানের ধাম লাভ করার জন্য। তো ভগবানের ধাম লাভ করার জন্য এই ভাগবত কথা হচ্ছে নৈমিষারণ্য ক্ষেত্রে। নৈমিষারণ্য ক্ষেত্র কেন? বলছেন নৈমিষে অনিমেষক ক্ষেত্রে, যেখানে অনিমেষক ক্ষেত্র মানে ভগবানের ধাম। অনিমেষক মানে কি? যার নয়নে পলক পড়ে না, অনিমেষ নয়ন। তো সেই অনিমেষ নয়ন কার? ভগবানের। তো সেই ভগবানের উদ্দেশ্যে সেই নৈমিষারণ্য ক্ষেত্রে, ভগবানের ধাম নৈমিষারণ্য ক্ষেত্র, সেখানে কথা হচ্ছে। তো সনকজি প্রশ্ন করেছেন সুত গোস্বামীর কাছে। কি প্রশ্ন করেছেন? বলছেন কিম শ্রেয়ঃ শাস্ত্রঃ সারঃ ক্যঃ স অবতারক প্রয়োজনম কবতারশ্চ ধর্মঃ ক্যং শরণং গত। 6টি প্রশ্ন করেছেন সনকজি সুত গোস্বামীর কাছে। কি বলেছেন? ধর্ম কিম শ্রেয়ঃ মানে কল্যাণ কি করে হবে, কলির জীব এদের কল্যাণ কি করে হবে? কারণ এরা তো আমরা শ্রবণ করেছি সদা এরা ওই ক্রোধগ্নি দগ্ধা কুটিলশ্চ কামিন, তো এরা সর্বদা পাপ ছাড়া কোনো কিছু করে না। তো এই কলির জীবের কল্যাণ কি করে হবে? তো কল্যাণ কি করে হবে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শাস্ত্রের সার কি? মানে শাস্ত্রের তো শেষ নেই, কত রকমের শাস্ত্র আছে, তো সমস্ত শাস্ত্রের সার কি আপনি কৃপা করে বলুন। পরবর্তীতে বলছেন স অবতার প্রয়োজনম, ভগবানের অবতারের প্রয়োজন কি? ভগবান কি জন্য অবতার গ্রহণ করেছেন? চতুর্থ প্রশ্ন হচ্ছে ভগবান যদি অবতার গ্রহণই করেন তো কতগুলো অবতার ভগবান গ্রহণ করেছেন? আর কি বলছেন? ধর্ম ক্যং শরণং গতঃ, বলছেন ভগবান যখন লীলা সম্বরণ করেন সেই ধর্ম কোথায় থাকে? এই প্রশ্নের উত্তর আপনি দিন দয়া করে। তো এই প্রশ্ন যখন করেছেন বলছেন ভগবানের অবতারের প্রয়োজন কি? ভগবান যার ভ্রুকুটি বিলাসে সৃষ্টি লয় প্রলয় হয়ে যায়, সেই ভগবানের অবতারের প্রয়োজন কি? যখন সেই সীতা দেবীকে উদ্ধার করতে গেলেন, তো লঙ্কায় যখন যাওয়া হয়নি, যাওয়ার জন্য সব প্রস্তুত হয়ে গেছে, হনুমান যাবে সিদ্ধান্ত হয়ে গেছে, তো হনুমান ওনাদের বানর সৈন্যদের মধ্যে ওই মানে ওনাদের পরিচালনা করছেন, বানর সেনাদের পরিচালনা করছেন কে? সুগ্রীব। তো সুগ্রীবকে জিজ্ঞাসা করছেন হনুমানজি, বলছেন বলুন আমি গিয়ে কি করব? আমি লঙ্কায় তো যাব, তো সেখানে গিয়ে আমি করব কি? তো হনুমানজিকে বলছেন আপনি কি করতে পারবেন? আপনি কি করতে পারবেন? হনুমানজি বলছেন আমি কি করতে পারবো মানে? আপনি কি বলছেন? প্রভু যদি আমাকে বলে তো যে পর্বতের উপরে, ত্রিকুট পর্বতের উপরে লঙ্কা অবস্থিত, ওই লঙ্কা, ওই পর্বত সহ লঙ্কা আমি তুলে এখানে এনে উপস্থিত করতে পারি। আপনি আমাকে বলছেন আমি কি করতে পারি? এবার বিভীষণ সুগ্রীব বলছেন হায় হায়, এতে তো তাহলে রামায়ণ একদিনেই শেষ হয়ে যাবে, যে তোমার এইসব করতে হবে না, তুমি শুধু যাবে আর সীতা মায়ের খবর নিয়ে চলে আসবে। তো এই যার শক্তি হনুমানজির,
সেই হনুমানজি থাকলেই তো রাবণ কখন বধ হয়ে যায়, তিনি তো সব পারেন, তাহলে ভগবানের আসার প্রয়োজন কি, আপনি বুঝিয়ে বলুন। তখন সুত গোস্বামী বলছেন, ঠিক আছে আপনারা একটুখানি ধৈর্য ধরুন, কারণ আগে আমি গুরুদেবকে স্মরণ করে নিই, তারপর আমি আপনাদেরকে এই কথার এই প্রশ্নের উত্তর প্রদান করব। তো সুত গোস্বামী গুরুদেবকে স্মরণ করছেন। ইয়ং প্রব্রয়ন্ত্যং অনুপেতমপেত কৃত্যং দ্বৈপায়নো বিরহ কাতরো আজুহাবো পুত্রেতি তন্ময়তয়া তর্বভিনেদোষ তম সর্বভূত হৃদয়ম মুনিমানতোস্মি। কি বললেন? ইয়ং প্রব্রয়ন্ত্যম অনুপেতমপেত কৃত্যম দ্বৈপায়নো বিরহ কাতরো আজুহাবো পুত্রেতি তন্ময়তয়া তর্বভিনেদোষ সর্বভূত হৃদয়ম মুনিমানতোস্মি। বলছেন যিনি সর্বভূতের হৃদয়ে অবস্থিত তাকে আমি প্রণাম করছি, সেই গুরুদেবকে। কি বলছেন? ইয়ং প্রব্রয়ন্ত্যম, যিনি জন্মগ্রহণের সাথেই পরিব্রাজক হয়ে গেছেন, মানে জন্মগ্রহণ করেই পরিব্রাজক, এমন কেউ নেই আর জগতে। যিনি জন্মগ্রহণ করেই পরিব্রাজক হয়ে গেছেন, আর পিতা পেছন পেছন ডাকছেন পুত্র পুত্র পুত্র, দাঁড়াও দাঁড়াও, কিন্তু কিছুতেই পুত্র শুনলেন না। তো এই সুখদেবজির আবির্ভাব কি করে হয়েছিল? বলছেন দ্বৈপায়নো বিরহ কাতরো আজুহাবো পুত্রেতি তন্ময়তয়া তর্বভিনেদোষ সর্বভূত হৃদয়ম মুনিমানতোস্মি। যস্য অনুভাবো অখিল শ্রুতি সারমেকম আধ্যাত্ম দীপ মতিতিতি ঋষিতম তমন্যম সংসারিণাম করুণায়ঃ পুরাণ গুহ্যম তম ব্যাস শুনু মুপায়ামি গুরুম মুনিনাম। কি বলছেন দ্বিতীয় শ্লোকে? যস্যানুভাবো অখিল শ্রুতি সারমেকম আধ্যাত্ম দীপ মতিতিতি ঋষিতম তমন্যম সংসারিণাম করুণায়ঃ পুরাণ গুহ্যম। বলছেন এই সংসারীদের জন্য তিনি করুণা করে এই গুহ্য, মানে সব সার, সমস্ত পুরাণের সার এনেছেন এই সংসারীদের কল্যাণের জন্য। কিভাবে এনেছেন? সেই পূর্ব জন্মে ইনি কে ছিলেন? এই সুখদেবজি। ইনি যখন সেই একদিন মহাদেব এসেছেন কৈলাসে, মহাদেব কৈলাসে এসে উপস্থিত, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ লক্ষ্মী নারায়ণ 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 শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ গাইতে গাইতে কৈলাসে এসে উপস্থিত হয়েছে। পার্বতী দেবী শুনতে পেয়েছেন যে গুরুদেব যাচ্ছেন, গুরুদেব যাচ্ছেন সম্মুখ দিয়ে। ভাবছেন গুরুদেব তাহলে আমাদের এখানেই আসবে। তো দেখলেন হঠাৎ গুরুদেব চলে গেলেন। এবার দেবী বাইরে এসেছেন, এসে বলছেন গুরুদেব আপনি চলে যাচ্ছেন আমাদের এখানে না এসে। গুরুদেব আমরা কি অপরাধ করলাম, আপনি আমাদের এখানে না এসে আপনি চলে যাচ্ছেন এখান থেকে? আমরা গরিব বলে, আমাদের ঘর বাড়ি নেই বলে? বর্তমান যুগের গুরুদেবরা এমনই, যে শিষ্য বড় লোক সেই শিষ্যের বাড়িতেই যায়, গরিব শিষ্যের বাড়িতে গুরুদেবরা যায় না। তো গুরুদেব আমার হয়তো ভালো ঘর বাড়ি নেই, তো সেই জন্য আপনি আমার বাড়িতে এলেন না। গুরুদেব কি অপরাধ করেছি? গুরুদেব আপনি আমাদের বাড়ির সম্মুখ দিয়ে চলে যাচ্ছেন, আমাদের গৃহে এলেন না, কি ব্যাপার, কি অপরাধ করেছি গুরুদেব? কৃপা করে বলুন, একটাবার আমাদের গৃহে গিয়ে চরণ ধুলি প্রদান করুন। তখন দেবর্ষি কি বলছেন? দেবর্ষি বলছেন দেবী আমি আর এখন সংসারীদের গৃহে যাই না। আমি সমস্ত পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি, সংসারীদের কাছেও গিয়ে দেখেছি। সেখানে কি দেখলাম? ওই যে তরুণী প্রভুতা গেহে শালক বুদ্ধিদায়ক,
মানে সেখানে ওই পত্নীদের প্রাধান্যই বেশি, আর ওই তার ভাইয়েরা এসে বুদ্ধি দিচ্ছে, আর কন্যা বিক্রিহীন লোভা দম্পতি নাম বলছেন সংসারে সব কন্যাকে এখনকার দিনে সংসারীরা বিক্রি করছে। সংসারী ব্যক্তিরা সবাই কপট হয়ে গেছে, তারা মনে মনে ভাবে এক, মুখে বলে এক, কাজের সময় করে আর এক। এই জন্য আমি আর সংসারীদের কাছে যাই না। বলছেন ওই যে আমি যেমন, যে যেমন তার সাথে তো তেমন ব্যক্তির মিল হবে। বলছেন যিনি মনসী একম বচসী একম কর্মণি একম সা মহাত্মনা, যিনি মনে মনে যেটি চিন্তা করেন, মুখে সেটি বলেন, আর কাজের সময় সেটি করেন, তিনি হচ্ছেন মহাত্মা। যার মন বাণী কর্ম এক, সেই হচ্ছে মহাত্মা। কিন্তু কলির জীব, সংসারী জীব, এরা মনে মনে ভাবে এক, বলে এক, কাজের সময় করে এক। এই জন্য আমি ঘুরে ঘুরে দেখেছি সংসারীদের গৃহে আমি আর এই জন্য যাওয়া বাদ দিয়েছি। বুঝলাম বাদ দিয়েছেন, তো আমাদের কাছে আসতে আপনার কি দোষ? আমাদের সংসার কি যেমন তেমন সংসার নাকি? ভোলে বাবার সংসার কি জগতের সংসারের সাথে ভোলে বাবার সংসারের তুলনা করছেন আপনি? বলছেন দেবী তুমি জানো না সব সংসার একই রকম। বলছেন কি আপনি সব সংসার একই রকম? মানে আপনিও কি বলতে চাইছেন ভোলে বাবার সংসারে ওই কপটতা আছে? আপনার কথাই তো তাই বোঝাচ্ছে যে আমাদের সংসারে কপটতা আছে কোথায় গুরুদেব? কপটতা নেই দেবী, তুমি শুনেছো তোমার পতির কাছে, শুনেছো তোমার পতির গলায় যে মুন্ড মালাটা আছে সেই মুন্ডগুলো কার? যেই বলেছেন দেবী চুপ, আর কোনো কথা বলছেন না। তাই তো আমার পতি তো আমাকে বলেনি এই মুন্ডগুলো কার। দেবী দেখেছো তোমাদের সংসারেও কপটতা আছে, তুমি হয়তো জিজ্ঞাসা করনি, তো ভোলে বাবার তো বলা উচিত ছিল, সেও বলেনি। তাহলে কপটতা নেই কোথায়? ও সমস্ত সংসারের মধ্যে কপটতা আছে, আর এই জন্য আমি সংসারীদের গৃহে থাকি না। দেবী চললাম এদিকে ভোলে বাবা এমন সময় এসেছেন। বলছেন দেবী তুমি তো জানো তোমার পিতাই আমাকে অভিশাপ দিয়েছে, আমি এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না, তো বলে সেখান থেকে চলে গেছেন। এমন সময় মহাদেব এসেছেন। দেবী মুখটা ভার করে বসে আছেন। কি ব্যাপার দেবী, কি হয়েছে? কোনো কথা বলছেন না। দেবী কি হয়েছে, মুখটা ভার করে বসে আছো কেন? কি হলো? দেবর্ষি কিছু বলেছে নাকি? গুরুদেব কি আর বলবে, গুরুদেব আমার চোখটা খুলে দিয়ে গেছে আজ। গুরুদেব চোখ খুলে দিয়ে গেছে মানে? তুমি কি এতদিন অন্ধ ছিলে নাকি? বলছেন হ্যাঁ আমি এতদিন অন্ধই ছিলাম, অন্ধের মতো আমি তোমাকে বিশ্বাস করেছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি সব মিথ্যা, তুমিও কপট। দেবী আমি কপট? আমি তোমার সাথে কি কপটতা করলাম? আপনি কপটতা করেননি, আপনি সত্য কথা বলুন তো, আপনার কণ্ঠে যে এই মুন্ড মালা ঝুলছে, এই মুন্ডগুলো সব কার? দেবী এই কথা তো আগে বলবে তো। দেবী এই মুন্ড আর কারো না, এই মুন্ড সব তোমারই মুন্ড। এখন তো দেখতে পাচ্ছি আপনি কপট না, আপনি মহা কপট। আমি আপনার সম্মুখে বসে আছি আর আপনি আমার মুন্ড গলায় ঝুলিয়ে রেখেছেন, কি করে সম্ভব? বলছেন না দেবী আমি কপট না, আমি যা বলছি সব সত্য বলছি, এগুলো সব তোমারই মুন্ড। তুমি বারবার মৃত্যুবরণ করেছো, আর যতবার মৃত্যুবরণ করেছো সেই মুন্ডগুলো, তোমারই মুন্ডগুলো আমি সব গলায় মালা করে ঝুলিয়ে রেখেছি। এ আমার ভালোবাসার প্রমাণ, তুমি আমাকে কপট বলছো কি করে? আমি বারবার মরেছি কিন্তু আপনি মরেননি। না দেবী আমি মরিনি। কেন মরেননি? বলছেন দেবী আমি অমর কথা জানি, এই জন্য আমি মরিনি। আমি মরি না, তো আপনি অমরনাথ হয়ে বসে আছেন, আমাকে কেন সেই অমর কথা শ্রবণ করালেন না? দেবী এই অমর কথা কাউকে শ্রবণ করানো যাবে না। কেন শ্রবণ করানো যাবে না? আপনাকে শ্রবণ করাতেই হবে। আমি শ্রবণ করব সেই অমর কথা, যে কথার জন্য আপনি অমরনাথ হয়ে বসে আছেন, আমাকে শ্রবণ করাতেই হবে। যখন নাছর বান্দা হয়েছে, মহাদেব বলছেন দেবী ঠিক আছে আমি তোমাকে এই কথা শ্রবণ করাবো, কিন্তু দ্বিতীয় কেউ এই কথা শ্রবণ করতে পারবে না। যদি কেউ শ্রবণ করে তাহলে তার
মৃত্যু অবশ্যম্ভাবী। তো নন্দী ভৃঙ্গিকে সমস্ত কৈলাসে বলে দেওয়া হলো, যাও সমস্ত কৈলাসে প্রচার করে দাও, মহাদেব অমর কথা বলবেন, এই কথা কেউ শ্রবণ করতে পারবেন না। তো শুক আর সারি এই কথা শ্রবণ করেছে। শুক সারিকে বলছে, সারি যাবে না কি অমর কথা শ্রবণ করতে? সারি বলছে, শুনলে না, যে শ্রবণ করবে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আমি যাব না। সারি শুক বলছে, সারি তুমি না গেলেও আমি যাব, ওই অমর কথা শ্রবণ করে আমি যদি মরেও যাই তো তাও ভালো, আমি ওই অমর কথা শ্রবণ করতে যাব। বলে ভোলে বাবা দেবীকে সেই অমরনাথের গুহায় এই কথা বলতে শুরু করেছেন। সেখানে ওই শুক পাখিও এসে বসেছেন। দেবীকে বললেন, দেবী আমি তো চোখ বন্ধ করে কথা বলবো, তুমি মাঝে মাঝে সংকেত দিও যে তুমি শুনছো, তুমি সংকেত দিও আমি যাতে বুঝতে পারি। তো মহাদেব কথা বলে চলেছেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। এখান থেকে কথা বলতে শুরু করেছেন। বলতে বলতে রাস পঞ্চোধ্যায় বলতে শুরু করেছেন। ভগবান পিতারাত্রিহি শরদুৎফুল্ল মল্লিকাঃ বিক্ষরন্তুম মনশ্চক্রে যোগ মায়াম উপাশ্রিতাঃ। এমন সময় দেবী ঘুমিয়ে পড়েছেন। এদিকে শুক দেখলেন দেবী তো ঘুমিয়ে পড়েছে, দেবী যদি সংকেত না দেয়, কথা যদি বন্ধ হয়ে যায়, এবার শুক কি করলেন, ওই গলা নকল করে দেবীর মতোই স্বরে তিনি ওই হু হু করতে লাগলেন। এবার যে কথা বিশ্রাম হয়ে গেছে, কথা বিশ্রামে ভাগবত ভগবান কি জয় বলে মহাদেব যেই কথা বিশ্রাম দিয়েছেন, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তম নমামি হরিম পরম। ভাগবতের অন্তিম শ্লোক বলে যেই জয়ধ্বনি দিয়েছেন, সঙ্গে সঙ্গে দেবী লাফ দিয়ে উঠেছে। দেবী কি ব্যাপার, তুমি এইভাবে লাফিয়ে উঠলে, মানে কি তুমি ঘুমিয়েছিলে নাকি? বলছেন, হ্যাঁ প্রভু আমি ঘুমিয়েছিলাম। তুমি ঘুমিয়েছিলে, তাহলে কথা শ্রবণ করলো কে, আর কখন ঘুমিয়েছো? বলছেন, প্রভু আপনি যখন সেই রাস বর্ণনা করছিলেন সেখান থেকেই আমি ঘুমিয়ে পড়েছি। তাহলে কথা কে শ্রবণ করলো? উপরে তাকিয়ে দেখলেন শুক বসে আছে। এই দেখেই তো মহাদেবের চোখ লাল হয়ে গেছে, তিনি ত্রিশূল নিয়ে ছুটতে শুরু করেছেন। শুক এবার পালিয়ে চলে যাচ্ছে। শুককে প্রশ্ন করা হলো, শুক কি ব্যাপার, তুমি যে বলেছিলে এই অমর কথা শ্রবণ করে মরেও যাই তাও ভালো, তো এখন পালিয়ে যাচ্ছ কেন? শুক তখন বলছে, আমি পালিয়ে যাচ্ছি এই জন্যে, এই যে অমর কথা শ্রবণ করেছি, এই অমর কথা আমি সমস্ত জগৎকে শ্রবণ করিয়ে সমস্ত জগৎবাসীকে অমর করতে চাই, এই জন্যে আমি আর মরতে চাই না। তো সেই শুক পাখি ছুটতে ছুটতে ব্যাসদেবজির কুটিয়ার মধ্যে গিয়ে প্রবেশ করলেন। বিটিকা দেবী ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠেই হাই তুলেছেন বসে, আর মুখের মধ্যে সূক্ষ্ম রূপ ধারণ করে তিনি প্রবেশ করেছেন। এবার মহাদেব এসে দাঁড়িয়েছেন। এমন সময় ব্যাসদেবজি বাইরে এসেছেন। কি ব্যাপার বাবা, আপনি এইভাবে হন্তদন্ত হয়ে চোখ মুখ লাল হয়ে আছেন, এইভাবে ক্রোধান্বিত কি হয়েছে? ভোলে বাবা বলছেন, এক চোরকে ধরার জন্য ছুটেছি। চোর আপনার কুটিয়ার মধ্যে প্রবেশ করেছে। চোর আমার কুটিয়ার মধ্যে প্রবেশ করেছে, তো আপনি চোর তাড়াচ্ছেন, আপনার কি চুরি হয়েছে? আপনার কিছু চুরি হওয়ার মতো তো আমি কিছু দেখতে পাচ্ছি না, কারণ আপনার যা বেশভূষা, গলায় সর্পের মালা, পরনে বাকছাল, কর্ণে বিছা ঝুলিয়ে রেখেছেন, তো এসব আপনার চুরি করবে কে? আপনার তো ঘর বাড়িও নেই, কোনো সিন্ধুকও নেই, কোনো সোনার অলংকারও নেই, তো আপনার কি চুরি করলো? বলছেন, আমার অমর কথা চুরি করেছে। আপনার অমর কথা চুরি করেছে কে? বলছেন, শুক আমার অমর কথা চুরি করেছে, আর সেই শুক আপনার গৃহের মধ্যে প্রবেশ করেছে। বুঝলাম বাবা, তো আপনি বলছেন আপনার অমর কথা চুরি করেছে। যে আপনার অমর কথা শ্রবণ করেছে সে তো অমর হয়ে গেছে, আপনি তাকে কি বধ করবেন? এই কথা শ্রবণ করে বাবা বলছে, তাই তো, তা তো আমি ভেবে দেখিনি, সে তো অমর হয়েই গেছে, তাকে তো আমি আর বধ করতে পারবো না। তো সেই শুক পাখি সুখদেবজি রূপে এখানে বলছেন সুত গোস্বামী, ইয়স্যানুভাবো অখিল শ্রুতি সারমেকম আধ্যাত্ম মতি তিতিরিশতম তমন্ধ্যম
সংসারিণাম করুণায়াহ পুরাণ গুহ্যম তম ব্যাস শুনু গুরুম মুনিনাম। বলছেন সেই ব্যাসদেবজি এই সংসারীদের কল্যাণের জন্য তিনি এই অমর কথা এনেছেন আমাদের জন্য, এই সংসারী জীবের উদ্ধারের জন্য। সবই পুংসাং পরধর্ম ইয়ত ভক্তিরধোক্ষজে অহৈতুক্যম অপ্রতিহত ইয়ত্মা সম্প্রসীদতি। কি বলছেন? সবই পুংসাং পরধর্ম, ধর্ম কেমন হবে? বলছেন অহৈতুক্য অপ্রতিহতা ইয়ত্মা সম্প্রসীদতি। বলছেন ভক্তি কেমন হবে? ভক্তি যদি অহৈতুক্য অপ্রতিহতা, মানে যেখানে হেতু থাকবে না, স্বাভাবিক ভাবে ভগবানকে যিনি ভালোবাসবেন, ভগবানের সেবা করবেন। কিন্তু আমরা তো স্বাভাবিক ভাবে ভগবানের কাছে আসি না, আমরা কোনো কিছু চাইতে আসি। ঠাকুর যেন পরীক্ষায় পাশ করে যাই, তাহলে 500 টাকার মিষ্টি দেব। এবার যদি ফেল করে যাই, তাহলে তো আর দেবার প্রশ্নই উঠল না। তো আমরা ভগবানের কাছে এইভাবে আসি। তো বলছে না, অহৈতুক্য অপ্রতিহতা ইয়ত্মা সম্প্রসীদতি। ভক্তি কেমন হবে? অহৈতুক্য অপ্রতিহতা, যেখানে কোনো কামনা বাসনা কোনো কিছু থাকবে না, সেই ভগবানকে লাভ করবে। যার ভক্তির মধ্যে কোনো কপটতা নেই, কোনো কামনা নেই। যেমন কি হয়েছে, একজন মহারাজের 5 পত্নী। মহারাজ 1 মাসের জন্য বাইরে চলে যাচ্ছেন। যাওয়ার সময় পত্নীদের বলছে, দেখো আমি অমুক জায়গায় যাচ্ছি, তোমাদের যদি কারোর কিছু প্রয়োজন থাকে তোমরা লিখে দিয়ে দিতে পারো, আমি আসার সময় নিয়ে আসবো। এবার 5 জন পত্নী 5টা কাগজ লিখে দিয়ে দিয়েছেন। মহারাজ 1 মাস পরে যখন বাড়ি আসছেন, বাড়িতে আসার সময় ওইবার মনে পড়েছে, কাগজগুলো সব বার করেছে। এবার যে যা লিখেছে তাদের জন্য সব বাজার ঘাট করেছেন। করে একটা কাগজে লেখা আছে যে আমার কোনো কিছু চাই না, শুধুমাত্র একটা জিনিস চাই, আর কিছু লেখেন। মহারাজ ভাবছেন, হায় হায়, এই একটা জিনিস আবার কি? বাড়িতে এসেছেন, বাড়িতে এসে ওই সব 4 জন পত্নীর যা যা চাওয়া সব দিয়ে দিয়েছেন। দিয়ে এবার 5 নম্বর পত্নীর কাছে গিয়েছেন, কি ব্যাপার, তুমি লিখেছো আমার একটাই জিনিস চাই, আর কোনো কিছু চাওয়ার নেই। সে একটা জিনিস কি? সেই একটা জিনিস কি? তখন বলছেন, দেখো ওই একটা জিনিস আর কিছু না, ওই একটা জিনিস হচ্ছে তুমি আমার, তোমাকে ছাড়া আর কোনো কিছু চাওয়া নেই। তো রাজা ভালোবাসবে কাকে? তো এমন হবে ভক্তি, ভগবানও তাকে ভালোবাসবেন। যিনি এমন, ভগবানও তাকে ভালোবাসবেন। সুত গোস্বামী বলছেন, ধর্মঃ স্বনুষ্ঠিতঃ পুংসাং বিশ্বক্রেণ কথা সুয়া নৎপদায়ে যদি রতিম শ্রম এবহি কেবলম। এবার একটি খুব বড় কথা বলেছেন। কি বলছেন? ধর্মঃ স্বনুষ্ঠিতঃ পুংসাং। বলছেন আমি অনেক ধর্ম কর্ম করি, ভগবানের সেবা করি, অনেক কিছু করি, ভগবানের নাম জপ করি, কিন্তু দেখা গেল ভগবানের কথা শুনতে ভালো লাগে না, ভাগবত কথায় মন বসাতে পারি না, ভাগবত কথা শুনতে ভালো লাগে না। বলছেন তাহলে তোমার ওই সেবা পূজা নাম সব বৃথা, ওর কোনো ফল হবে না। বলছেন নোৎপদায়ে যদি রতিম শ্রম এবহি কেবলম। ভগবানের কথা শ্রবণ ছাড়া আর বাদ দিয়ে তুমি যা যা কর্ম করছো ওগুলো সব শ্রম করা, মানে অকারণ তোমার কষ্ট করা সার হচ্ছে, ওতে কোনো লাভ হবে না যদি ভগবানের কথায় মন না বসাতে পারো। সুত গোস্বামী পরবর্তীতে বলছেন, জীবের একমাত্র কর্তব্য হচ্ছে বদন্তি তত্ত্ববিদঃ তত্ত্বজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। জীবের কর্তব্য একটাই, সেটি হচ্ছে তত্ত্বকে জানা। তত্ত্ব কি? বদন্তি তত্ত্ববিদঃ তত্ত্বজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। তত্ত্ব কি? ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। একই ভগবানেরই 3টে বিশেষণ দিয়েছেন।
তো ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, পার্থক্য আছে এর মধ্যে। কেমন পার্থক্য আছে বলছেন, ওই যেমন বরফ, জল আর বাষ্প মধ্যে যেমন পার্থক্য আছে। দেখা গেল আমার বুকে কফ জমেছে, ডাক্তার বলল বাষ্প নিতে হবে, আমি সেখানে যদি বরফ নিয়ে নিই তাহলে কি হবে? উল্টো ক্রিয়া হবে। তো যার যেটি প্রয়োজন, যার যেটি গ্রহণীয়, সে সেটি গ্রহণ করবে। কিন্তু ভগবান কিন্তু একটাই, ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান। স্বরূপ তিনটি, বিশেষণ তিনটি, কিন্তু ব্যক্তি কিন্তু একজনই। কিন্তু তার এবার যার যেটি প্রয়োজন সে সেটি গ্রহণ করবে। ভগবানের তিন স্বরূপ, যেমন হচ্ছে নিরাকার, যিনি জ্ঞানী, জ্ঞানী হচ্ছে যিনি যোগী, যোগী ব্রহ্মের উপাসনা করেন, জ্ঞানী আত্মার উপাসনা করেন, আর যিনি ভক্ত তিনি ভগবানের উপাসনা করেন। তো এক একজন এক এক জনার উপাসনা করেন। কিন্তু ওই যোগী আর ব্রহ্মজ্ঞানী যিনি বা জ্ঞানী যিনি ওই আত্মার উপাসনা করেছেন বা ব্রহ্মের উপাসনা করেছেন, তার সুখ ভক্তের মতো সুখ তিনি পাবেন না। সুখ তো পাবেন একমাত্র ভক্তই। ভক্তের কাছে ভগবান কেমন? ভক্তের কাছে হচ্ছে তিনি সগুণ সাকার, আর ব্রহ্ম নির্গুণ নিরাকার। আত্মা মানে সগুণ নিরাকার, ভগবান সগুণ সাকার। ভগবানের হচ্ছে এই তিন রূপ। এবার যার যেটি পছন্দ সে সেটি গ্রহণ করবেন। পরবর্তীতে বলছেন, এই তত্ত্বকে যখন অনুধাবন করবেন কেউ, তখন কি হবে? এই তত্ত্ব অনুধাবন করলে ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যতে সর্ব সংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্ট এবাত্মনীশ্বরে। এই তত্ত্ব যখন কেউ জেনে যাবে তখন কি হবে? ভিদ্যতে হৃদয় গ্রন্থি মানে হৃদয়ের সমস্ত গ্রন্থি সব খুলে যাবে। ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যতে সর্ব সংশয়া মানে সমস্ত সংশয় নাশ হয়ে যাবে। ভিতরের যত গ্রন্থি আছে, কামনা, বাসনা, লোভ, লালসা, কপটতা, ছল, চাতুরি, সমস্ত গ্রন্থি সব খুলে যাবে। গিয়ে ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্ট এবাত্মনীশ্বরে, বলছেন তখন সে হৃদয়ে ভগবানকে দর্শন করতে পারবেন। পরবর্তীতে সূত গোস্বামী ভগবানের অবতারের বর্ণনা দিয়েছেন। কি বলছেন? ভগবানের অবতার, প্রথম অবতারে তিনি সেই চতুর্ষণ সনক, সনাতন, সনন্দ, সনত কুমার। পরবর্তীতে ভগবানের অবতার হচ্ছে বরাহ, নারদ, নরনারায়ণ, কপিল, দত্তাত্রেয়, যজ্ঞ ভগবান, ঋষভদেব, পৃথু মহারাজ, মৎস্য, কুর্ম, ধন্বন্তরী, মোহিনী, নৃসিংহ, বামন, পরশুরাম, ব্যাস, ভগবান রামচন্দ্র, বলরাম, কৃষ্ণ, বুদ্ধ আর কল্কি। এই হচ্ছে ভগবানের 24 অবতার। তো পরবর্তীতে বললেন, এতে চাংশ কলা বংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই যে অবতারের কথা বললেন, এনাদের মধ্যে এতে চাংশ কলা বংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন, তিনি হচ্ছেন ভগবান। আর এনারা সবাই অংশ অবতার বা কলা অবতার, এই সমস্ত গুলো। আর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে তিনি স্বয়ং সম্পূর্ণ। পরবর্তীতে বলছেন এবার প্রশ্ন করলেন সনকজি সূত গোস্বামীর কাছে, বলছেন এই গ্রন্থের রচনা এবার কি করে হলো, আপনি কৃপা করে আমাদেরকে বলুন। সেখানে বলছেন সূত গোস্বামী, দাপরে সমনং প্রাপ্তে তৃতীয়ে যুগ পর্যায়ে জাত পরাশরদ্যোগী ব্যাসব্যং কলয় হরে সকদাচিৎ
सरस्वत्योपस्पृश्य जलं शुचि विविक्त देशो आसीनो उदितेरुविमण्डले। কি বললেন? দাপরে সমনুপ্রাপ্তি তৃতীয় যুগ পর্যায়ে জাত পরাশরযোগী বাসব্যম কলয় হরে সকদাচিৎ সরস্বত্যপস্পৃশ্য জলম শুচি বিবিক্ত দেশ আসীন উদিতে রবি মণ্ডলে। বলছেন বর্তমান যুগের তৃতীয় যুগ দাপরে মহর্ষি পরাশরের ঔরসে বসুকন্যা সত্যবতীর গর্ভে ভগবানের কলা অবতার যোগীরাজ ব্যাসদেবজির জন্ম হয়। তো এই ব্যাসদেবজি একদিন সরস্বতী নদীর জলে স্নান করে তিনি সরস্বতী নদীর তীরে বসে আছেন। বসে বসে তিনি তার দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছেন। কি দেখতে পাচ্ছেন? বলছেন কলির প্রভাবে জগতের যে দুরবস্থা, কলির প্রভাবে জগতের যে দুরবস্থা, সেই দুরবস্থা তিনি বসে বসে দর্শন করছেন। বলছেন কি অবস্থা কলির প্রভাবে? এনার দিব্য দৃষ্টি ছিল, সেই দিব্য দৃষ্টিতে দর্শন করছেন। বলছেন কলি যুগে ওই অসাধুদের দৌরাত্ম্য বেশি, সাধুদের কোনো সম্মান নেই, চোর ডাকাতের সম্মানটাই এখানে বেশি, আর তাদেরই দৌরাত্ম্য বেশি। আর কি বলছেন? এখানে সাধু সন্ত আর কেউ থাকছে না, সাধু সন্ত আর কেউ থাকছে না, সাধু সন্তরা সব বনে চলে যাচ্ছে। আর জগতে যেসব সাধু সন্ত ঘুরে বেড়াচ্ছে সব কপট, সব কপট। প্রকৃত সাধু সন্ন্যাসী জগতে কেউ নেই। প্রকৃত সাধু সন্ন্যাসী তারা লোকালয়ের আড়ালে চলে যাচ্ছেন। আরো যে সমস্ত দুরবস্থা কথা তিনি বলছেন সে তো যা দেখতে পাচ্ছি কলিযুগে যা যা হচ্ছে সেই সেই বর্ণনা দিয়েছেন। বলছেন স্ত্রী জাতিরা, গতদিনও বলেছেন, বলছেন বেশ্যাবৃত্তি করে তারা অর্থ উপার্জন করছেন, এমনকি নিজের মাথার কেশ বিক্রি করছেন অর্থের জন্য। মানে লক্ষ্যটা হয়ে গেছে অর্থ। কলির অবস্থা এমন হয়েছে। তো এই জন্যে এই সমস্ত দুরবস্থা দেখে ব্যাসদেবজি ভাবছেন আমি এত কিছু করলাম, ভাগবত প্রণয়ন, মহাভারত রচনা করলাম, বেদ ভাগ করলাম, তাতেও মহাভারত রচনা করেছি, তাতেও তো এই জীবের কল্যাণ হবে না দেখতে পাচ্ছি। তো এই সমস্ত জীবের কল্যাণ কি করে হবে? এই জন্য তিনি খুব চিন্তিত হয়ে পড়েছেন। তিনি খুব চিন্তা করছেন বসে বসে যে এই সমস্ত জীবের উদ্ধার কি করে হবে, এই কলির জীবের কল্যাণ কি করে হবে। কলির জীব যেদিকে চলেছে এদের তো কল্যাণের কোনো পথ দেখতে পাচ্ছি না, এরা মুক্ত হবে কি করে। তো এই জন্য তিনি খুব চিন্তিত হয়ে পড়েছেন। এমন সময় তার কাছে পরাশর্য মহাভাগ ভবত কচ্চিদাত্মন পরিতুষ্যতি শরীর আত্মমানস এব বা। হঠাৎ দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছেন। এসে বলছেন পরাশর্য মহাভাগ ভবতঃ কচিদাত্মনঃ পরিতুষ্যতি শরীর আত্মমানস এব বা। বলছেন হে মহাভাগ্যশালী, আপনার শরীর ঠিক আছে, আপনার মন ঠিক আছে, আপনাকে দেখে এমন চিন্তিত কেন মনে হচ্ছে। তো এই কথা যখন বলেছেন তখন ব্যাসদেবজি বলছেন আর বলবেন না, এই এই ঘটনা আমি দেখতে পাচ্ছি কলির প্রভাবে জীবের যে দুর্দশা হবে, তো এই দুর্দশা থেকে কলির জীবের উদ্ধার কি করে হবে। আমি এত বড় মহাভারত রচনা করলাম, এত বড় মহাভারত রচনা করলাম, এতেও তো দেখতে পাচ্ছি জীবের কল্যাণ হবে না। তো এখন কি করে কি করব। বলছেন 17টি পুরাণ রচনা হয়ে গেছে, বেদ ভাগ করা হয়ে গেছে, মহাভারত রচনা করেছি, তাও জীবের কল্যাণ হচ্ছে না। তো জীবের কল্যাণ কি করে হবে আপনি যদি কৃপা করে বলেন, এটাই হচ্ছে আমার দুঃখের কারণ। তখন দেবর্ষি নারদ বলছেন ভগবতানুদিত প্রায়ম যশ ভগবত অমলয়ম যেন বাসৌ ন তুষ্যেত
মন্যে তদর্শনম খিলম ভবতানুদিত প্রায়ম যশ ভাগবত অমলয়ম। কি বলছেন? আপনি এখনো ভগবানের গুণগান করেননি। আপনি যা যা রচনা করেছেন সেখানে জ্ঞানের কথা বলেছেন, এই করতে হবে, সেই করতে হবে, ওই করা যাবে না, সেই করা যাবে না, কিন্তু আপনি এখনো ভগবানের লীলা কথা, ভক্তি জ্ঞান বৈরাগ্য ত্যাগের কথা। এই ভাগবতের অর্থ কি? ভাগবত, ভক্তি জ্ঞান বৈরাগ্য ত্যাগ। আমরা গতদিন শ্রবণ করেছি ভক্তি আর জ্ঞান বৈরাগ্যের কথা, আর ত্যাগের মধ্যেই সুখের কথা। তো এই ভাগবত যখন রচনা করেছিলেন ব্যাসদেবজি, নিয়ে ভগবানের কাছে গেছেন, বলছেন প্রভু আমি ভাগবত রচনা করেছি, আপনি এই ভাগবতকে আশীর্বাদ দিন। তো বলছেন এটি কি? বলছেন এটি প্রভু আর কিছু না, আপনি যে চতুর্শ্লোক দান করেছিলেন ব্রহ্মাকে, সেই চতুর্শ্লোক ব্রহ্মা তার পুত্র নারদকে দিয়েছিলেন, নারদ গিয়ে আমাকে দিয়েছিল সেই 4টি শ্লোক। তো সেই 4টি শ্লোক ভেঙে আমি 18,000 করেছি, তো আপনি আশীর্বাদ দিন। তো তখন বলছেন ঠিক আছে, আমি আশীর্বাদ করলাম, এই গ্রন্থেই জগতের জীবের কল্যাণ হয়ে যাবে। সেখানে দেবী বসেছিলেন, লক্ষ্মী দেবী। দেবী আপনিও আশীর্বাদ করুন। দেবী বলছেন আমি আশীর্বাদ করতে যাব কেন? ওর মধ্যে তো আমার কোনো নাম নেই, আমার কোনো কথা নেই, তো আমি কি জন্য আশীর্বাদ করতে যাব? বললেন না দেবী, আপনার কথাও আছে। বলছেন কোথায় আছে? ওর মধ্যে আমার কোনো কথা নেই। তখন ব্যাসদেবজি কি করলেন? ওই শ্রী বসিয়ে দিলেন, শ্রীমদ ভাগবত। শ্রী মানে লক্ষ্মী বা শ্রী মানে রাধারানী হয়ে গেল। তো এবার লক্ষ্মী দেবী আশীর্বাদ করলেন দুহাত ভরে, বললেন আমিও আশীর্বাদ দিলাম, এই গ্রন্থে কলির জীবের উদ্ধার হয়ে যাবে। তো দেবর্ষি নারদ বলছেন ব্যাসদেবজি আপনি এখনো ভগবানের এই ভক্তি জ্ঞান বৈরাগ্য ত্যাগের কথা, ভগবানের লীলা কথা বলেননি। আর এই ভগবানের গুণগান ছাড়া, ভগবানের মহিমা কীর্তন ছাড়া জীবের কোনোদিন কল্যাণ হবে না, জীব কোনোদিন সুখ পাবে না। আপনিও সুখ পাচ্ছেন না, আপনি ভগবানের গুণগান করতে শুরু করে দিন, তাহলে আপনিও সুখ পাবেন। কারণ ওই জীবনে যদি রাম রস না থাকে তাহলে সব নিরস। জীবনে যদি রাম রস না থাকে জীবনটাই পুরো নিরস। রামরস মানে কি? রামরস মানে হচ্ছে লবণ। লবণ যদি তরকারিতে না দেওয়া হয়, ও আপনি যতই মশলা দিন না কেন, ও জীবন নিরস, ওর কোনো স্বাদ হবে না। তাই যতই তেল আর মশলা দেওয়া হোক না কেন, লবণ না দিলে ওর কোনো স্বাদ নেই। ঠিক তেমন জীবনেও লবণ দিতে হবে, ওই রামরস। জীবনেও রামরস চাই, রামরস না হলে জীবনেও কোনো আনন্দ সুখ কোনো কিছুই পাওয়া যাবে না। তো এই জন্য এই কথা শ্রবণ করে ব্যাসদেবজি বলছেন সে কি করে হবে? আমি ভগবানের কথা ভগবানকে কি করে রচনা করব? ভগবানের কথা আমি কি করে রচনা করব? কেন? বলছেন আমি তো দাসী পুত্র, আমি দাসী পুত্র। আমার পিতা হয়তো ঋষি হতে পারে, কিন্তু আমার মাতা তো দাসী, সত্যবতী। তো আমি তো দাসী পুত্র, আমি পারবো? আমি পারবো না। দেবর্ষি নারদ বলছেন কেন পারবে না? তুমি কেন পারবে না? আমি যদি দাসী পুত্র হয়ে দেবর্ষি নারদ হতে পারি, আমি যদি দাসী পুত্র হয়ে দেবর্ষি নারদ হতে পারি, তাহলে তুমি কেন ভগবানকে রচনা করতে পারবে না? পরাশর ঋষির পুত্র হয়ে বলছেন আপনি দাসী পুত্র? হ্যাঁ আমি দাসী পুত্র। তখন দেবর্ষি নারদ তার পূর্বের কথা শ্রবণ করালেন। পূর্বে যখন দেবর্ষি নারদ, পূর্বে তিনি ছিলেন একজন দাসী পুত্র। মা লোকের বাড়িতে বাড়িতে কাজ করে বেড়াতেন, আর ইনি বাড়িতে একা একা বসে থাকতেন। মা সারাদিন পরে কাজ করে সন্ধ্যাবেলা খাবার নিয়ে আসতেন। মা এলে তখন দেবর্ষি নারদ বলতেন যে মা খুব খিদে পেয়েছে। মা তখন বলতেন ওরে তুই তো দাসী পুত্র, দাসী পুত্রের আবার খিদে কি? তো এই অবস্থাতে তিনি দিন কাটাতেন। একদিন পথের ধারে বসে আছেন, একদল সাধুরা যাচ্ছেন ভগবানের নাম করতে করতে। এবারে এনাকেই দর্শন করে জিজ্ঞাসা করেছেন বাবা এই গ্রামে অমুক সাধুর বাড়ি বা ব্যক্তির বাড়ি কোথায় বলতো?
তখন ইনি বললেন, ওই যে দূরে যান, পেয়ে যাবেন অমুক জায়গায়। এবার সেই সাধুরা বলছেন, বাবা তুই আমাদের সঙ্গে চল না। তো দেবর্ষি নারদ তাদের পেছন পেছন এসেছেন, এসে সেই সাধুর বাড়িতে এই সমস্ত ভক্তদেরকে নিয়ে এসেছেন। এবার সেই সমস্ত ভক্তরা বলছেন, বাবা এখানে আমরা 4 মাস থাকবো, চাতুর্মাস্য ব্রত, চাতুর্মাস্য ব্রতে আমরা কোথাও যাব না, তো তুইও আমাদের সাথে থাকবি। নারদের মাও সেখানেই কাজ করে, ওনার বাড়িতেই। তো এবার ইনিও সেই সাধুদের সেবা করছেন। সাধুরা ভোজনের পরে সেই পাতা ফেলে দেন। তো পরবর্তীতে একদিন এক সাধু এনাকে বলছে, বাবা তুই তো এত কাজকর্ম করিস দেখি, তো তোকে তো ভোজন করতে দেখি না, ভোজন করিস কখন? তো বলছেন, আপনি জানেন না। কি জানি না? আমি দাসী পুত্র, সেই জন্য সবার সাথে ভোজন করতে পারি না। আমরা ওই দিনের শেষে মা বাড়িতে নিয়ে যায় ভোজন, তখন ভোজন করি। আমরা দাসী পুত্র, এই জন্য সবার সাথে ভোজন করতে নেই, মা বলেছে। সাধু বলছে, বাবা তোকে এই কথা কে বলেছে? কাল তুই আমার সাথে আমার পাতায় বসে প্রসাদ পাবি। সেই সাধু কি করেছেন, পরের দিন নিজে প্রসাদ পেয়েছেন, পেয়ে নিজের পাতাতেই তার জন্য প্রসাদ রেখে দিয়েছেন। দেবর্ষি নারদ সেই প্রসাদের পাতা নিয়ে মায়ের কাছে গিয়েছেন, মা 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 দেখো সাধু আমাকে প্রসাদ দিয়েছে। তো সেই দেবর্ষি নারদ সেই প্রসাদ গ্রহণ করেছেন। আর সেই প্রসাদ যেই গ্রহণ করেছেন, বলছেন ব্যাসদেবজি জানেন, সেই প্রসাদ গ্রহণের পর আমার সমস্ত শরীর পুলকিত হতে লাগলো, আমার সমস্ত শরীর কম্পিত হতে লাগলো। কারণ ওই যে সাধুর উৎসৃষ্ট, তাতে মোর মনোনিষ্ঠ। বলছেন এই যে সাধুর প্রসাদ পেয়েছি, এই সাধুর প্রসাদে পরের দিন থেকে সাধুরা যেসব কথা বলে এতদিন শুনতাম, কিন্তু কোনো কিছু বুঝতে পারতাম না। যেই সাধুর কৃপা পেলাম, সাধুর প্রসাদ পেলাম, সেদিন থেকে আমি সাধুদের সমস্ত কথা সব বুঝতে পারি। এখন আমার সাধুদের প্রতি যেন একটা আসক্তি চলে এলো আস্তে আস্তে। এবার একদিন সাধুরা বলছে, বাবা আমরা তো এবার চলে যাব। আমি বললাম, আপনারা চলে যাবেন? আমি কি করে থাকবো? আমাকে আপনারা আপনার সাথে নিয়ে চলুন, আমাকে আপনাদের সাথে। সাধুরা বললেন, তা কি করে হয় বাবা? তোর মা আছে, তোর মায়ের তো আর কেউ নেই, তোর মাকে দেখতে হবে। তোকে তো আমরা সাথে নিয়ে যেতে পারবো না, আর তোকে নিয়ে গেলে লোকে খারাপ বলবে, কারণ তোর মায়ের দেখার আর কেউ নেই। বাবা তুই আমাদের সাথে যেতে পারবি না। দেবর্ষি নারদ বলছেন, ব্যাসদেবজি আমি তখন কান্নায় ভেঙে পড়েছি, সাধুদের চরণ ধরে ধুলিতে গড়াগড়ি দিচ্ছি, সাধু বাবা আপনারা আমার সাথে নিয়ে চলুন, আমাকে সাথে নিয়ে চলুন। কিন্তু সাধুরা বললেন, বাবা তুমি এক কাজ করো, স্নান করে এসো। তো আমি স্নান করে এলাম। সাধুরা আমাকে অযাচিত মোহ হেন বললেন, পতিত হেরি জো প্রভু যাচি দেব অলো হই না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই অযাচিত ভাবে সাধুরা আমাকে এই নাম প্রদান করলেন। বললেন, বাবা যতদিন মা আছে ততদিন মায়ের সেবা করো, আর এই নাম জপ করতে থাকো। যেদিন আর মা থাকবে না, সেদিন তুমি আমাদের কাছে চলে যেও। এবার আমি বাড়িতে বসে বসে ওই দিন গুনছি, কবে আমি ছুটি পাবো, কবে আমি ছুটি পাবো। একদিন কি হলো জানো, মা গিয়েছে কাজ করতে। সেদিন সন্ধ্যাবেলা অনেক ঝড় বৃষ্টি হতে শুরু করেছে, অনেক রাত হয়ে গেল, মা আর ফিরে আসছে না। রাত্রিতে ঝড় বৃষ্টি হচ্ছে, আমি অনাহারে বাড়িতে বসে আছি। এখন যখন মধ্যরাত্রে ঝড় বৃষ্টি একটু কমেছে, আমি তখন মাকে খুঁজতে বেরিয়ে গেলাম। মাকে খুঁজতে যেতে যেতে হঠাৎ আমি যেন কিছুর সাথে বেঁধে পড়ে গেলাম। যেই পড়ে গিয়েছি তখন বিদ্যুতের ঝলক হলো, দেখলাম কেউ যেন পড়ে আছে। আকাশকে বললাম, আকাশ আরেকবার বিদ্যুৎ চমকাও, দেখি কে পড়ে আছে। আকাশ তুমি আরেকবার বিদ্যুৎ চমকাও, দেখি কে পড়ে আছে। আরেকবার বলার সাথে সাথে বিদ্যুৎ চমকে উঠলো। আমি দেখলাম, ভালো করে জানো কি দেখলাম? সে আর কেউ না, যে পড়ে আছে সে আমার মা। ভালো করে দেখলাম, আমার মার নেই, সর্পদংশনে আমার মায়ের মৃত্যু হয়েছে।
আমি মা মা বলে অনেক কেঁদেছি, কিছুক্ষণ পরেই আমার চোখের জল আমি মুছে ফেললাম। ব্যাসদেবজি জানো কেন? বলছেন ওই সাধুদের কথা যখন মনে পড়ে গেল, আমি তো পরম স্বতন্ত্র না, সির পর কই, বলছেন আমি তো ছুটি পেয়ে গেছি, কিন্তু সবাই ওই খারাপ বলবে। মা মরে গেছে আর আমি আনন্দ করব, এই জন্য আনন্দ করতে পারলাম না। মায়ের সৎকার করলাম, করে সঙ্গে সঙ্গে সেখান থেকে ওই শ্মশান থেকেই আমি বেরিয়ে পড়লাম সাধুদের উদ্দেশ্যে। সাধুরা কোথায় আছে, সাধুরা কোথায় আছে? ছুটতে ছুটতে বহু পথ ঘাট অতিক্রম করেছি, কিন্তু সাধুদের কোনো সন্ধান পেলাম না। পরবর্তীতে আমি বসে পড়লাম একটি গাছের তলায়। তো সেই গাছের নিচে যখন বসে বসে আমি ওই সাধুদের দেওয়া নাম করছি, তখন আমি কি হয়েছে জানো? সেখানে আমি ওই এক ঝলক ভগবানকে দর্শন করলাম। এক ঝলক আমার হৃদয়ে হৃদ্দেশ হৃদয়াসীন মে সনে হরি। আমি এক ঝলকের জন্য আমার হৃদয়ে আমি ভগবানকে দর্শন করলাম, কিন্তু পরবর্তীতে আর আমি তাকে দেখতে পেলাম না। আমি তখন ভগবানকে ডাকতে থাকলাম, হে প্রভু আরেকবার দেখতে চাই, প্রভু আরেকবার তোমাকে নয়ন ভরে দেখতে চাই। কিন্তু তখন আকাশবাণী হলো। কি হলো জানো? হন্তাস্মিন জন্মনির ভবন মাম দুষ্টমিং হরহতি অবিপক্য কসায়নম দুর্দর্শম কুযোগিনম। হন্তস্মিন জন্মনির ভবন মাম দুষ্টমির হরহতি। বলছেন অবিপক্য কসায়নম দুর্দর্শ অহম কুযোগিনম। বলছেন তুমি এখনো সিদ্ধ হতে পারোনি, এই জন্য তুমি আর আমাকে পাবে না। তোমাকে আমি এই যে এক মুহূর্তের জন্য দর্শন দিয়েছি। কেন এই জন্য দর্শন দিয়েছি? যে তোমার ভিতরে যেন বিশ্বাসটা জেগে যায়। এই নাম করতে করতে আমি তাহলে ভগবানকে পেয়ে যাব। কারণ কি মন্ত্র পেলাম, কি পেলাম, যদি কোনো কিছু অনুভব না পাই, বিশ্বাস যদি না জাগে, তো তোমার বিশ্বাস জাগানোর জন্য আমি তোমাকে এক ঝলকের জন্য দর্শন দিয়েছি। তুমি আরো বেশি করে ভজন সাধন করো, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সব চলে যাক, তারপর তুমি আমাকে পেয়ে যাবে। তো এইভাবে আমি সেই নাম করতে থাকলাম আর ঘুরতে থাকলাম। ঘুরতে ঘুরতে একদিন কি হলো? সমস্ত জগৎ প্রলয় হয়ে গেল। আর সেই প্রলয়ে আমি ভগবানের মধ্যে প্রবেশ করলাম। পরবর্তীতে নূতন যখন সৃষ্টি হলো, সেখানে ভগবানের নাভি পদ্ম থেকে ব্রহ্মার আবির্ভাব হলো, আর সেই ব্রহ্মার পুত্র রূপে আমার জন্ম হলো। এবার আমি কি করলাম? ওই শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ লক্ষ্মী নারায়ণ 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 শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ। এই নাম করতে করতে একদিন প্রভুর কাছে গিয়ে উপস্থিত হয়েছি। প্রভু আমাকে এই যে দেখতে পাচ্ছ আমার হাতে যে বীণাটি আছে, দেবর্ষি নারদ যে বীণা বাজিয়ে বাজিয়ে এই গান করেন, বলছেন এই বীণাটি ভগবানই আমাকে দান করলেন। বলছেন দেব দত্যামিমাম বীণা স্বর ব্রহ্ম বিভূষিতম মূর্ছয়িত্বা হরি কথম গায়মানশ্চরম মহম। বলছেন এই বীণাতে আমি এই বীণা বাজিয়ে বাজিয়ে সমস্ত চরাচর প্রভুর নাম করে বেড়াই। এই বীণা স্বয়ং প্রভু আমাকে দান করেছেন। দেব দত্যামিমাম বীণা স্বর ব্রহ্ম বিভূষিতম। যেন স্বর ব্রহ্ম বিভূষিতম। স্বর কয়টি? স্বর কয়টি? স্বর সা রে গা মা পা ধা নি সা, এই হচ্ছে স্বর। আর আছে কয়টি? রে গা ধা নি মাহা পরিমা আছে। তো এই হচ্ছে 12টি স্বর। তো এই স্বর ব্রহ্ম বিভূষিত, এই বিনায় অন্য সুর বাজে নাই, এই স্বরই বাজে। অন্য আনসুর কুসুর
উল্টো পাল্টা স্বর কোনো কিছু বাজে না। এই বীণায় আমি এই বীণা বাজিয়ে ভগবানের নাম করে করে সমস্ত চরাচর ঘুরে বেড়াই। তো এই স্বর আরেকটু বলবো, এই স্বর কোথার থেকে এলো জানেন? এই যে স্বর, এই স্বর কোথার থেকে এসেছে? যারা গান বাজনা করে তারা জানেন। এই স্বর হচ্ছে প্রথমে সা, সা এলো ময়ূরের ডাক থেকে, সা হচ্ছে ময়ূরের ডাক থেকে। আর চাতক, আহা, ময়ূরের ডাক থেকে সা, চাতকের ডাক থেকে ঋষভ, বকরির ডাক থেকে গান্ধার, ক্রঞ্চ পক্ষীর ডাক থেকে মধ্যম মানে মা, কোয়েলের ডাক থেকে পঞ্চম, মেঢক মানে ব্যাঙের ডাক থেকে ধৈবত মানে ধা, হাতির ডাক থেকে নিষাদ মানে নি। এই হচ্ছে স্বর। এই স্বর, এই সাতটি স্বর সাতটি প্রাণীর ডাক থেকে এসেছে। প্রথমটি হচ্ছে ময়ূরের ডাক থেকে সা, তারপর হচ্ছে চাতক মানে ঋষভ রে, আর বকরি মানে ছাগল যাকে বলি, বকরির ডাক থেকে এসেছে গান্ধার মানে গা, আর ক্রঞ্চ পক্ষীর ডাক থেকে এসেছে মধ্যম মা, কোয়েলের ডাক থেকে পঞ্চম, মেঢক মানে ব্যাঙের ডাক থেকে এসেছে ধা, হাতির ডাক থেকে নিষাদ মানে নি। তো এই স্বর, আর এই স্বর ছাড়া অন্য কোন স্বর ওই বীণাতে বাজে না, ভগবানের দেওয়া বীণা। তো দেবর্ষি নারদ বললেন, আমি যদি দাসী পুত্র হয়ে দেবর্ষি নারদ হতে পারি, ব্রহ্মার পুত্র হয়ে জন্মগ্রহণ করতে পারি, তুমি কেন পারবে না ভাগবত রচনা করতে? তখন এই কথা শ্রবণ করে ব্যাসদেবজি এই ভাগবত রচনা করতে শুরু করলেন। কটা বেজেছে? এখন আর সময় আছে? আরো আধ ঘন্টা আছে, তাহলে ঠিক আছে। তো পরবর্তীতে সুখদেবজি সনকজি প্রশ্ন করলেন, এই ভাগবত তাহলে ব্যাসদেবজি রচনা করলেন, মানে দেবর্ষি নারদ, ওই যে ব্রহ্মা দিয়েছিলেন দেবর্ষি নারদকে, দেবর্ষি নারদ দিলেন ব্যাসদেবজিকে। এবার ব্যাসদেবজি এই ভাগবত রচনা করলেন। এবার ভাগবত যখন রচনা করলেন, রচনার পর ভাবছেন এই ভাগবত আমি শ্রবণ কাকে করাবো? যেমন তেমন কাউকে তো এই ভাগবত শ্রবণ করানো যাবে না। তো এই ভাগবত আমি কাকে শ্রবণ করাই? তখন তিনি মনে করলেন যে একমাত্র আমার পুত্রই আছে এই ভাগবত শ্রবণের যোগ্য। তো এই জন্যে তিনি ভাবলেন পুত্রকে কি করে ফিরিয়ে আনা যায়। পুত্র তো জন্মগ্রহণ করেই তিনি চলে গেছেন। তো তখন ব্যাসদেবজি কি করলেন, নিজের কয়েকজন শিষ্য জেমিনি, বৈশম্পায়ন ইত্যাদি শিষ্যদের, তাদেরকে বললেন তোমরা চলে যাও, বনে বনে গিয়ে ঘুরতে থাকো, আর শুধু ঘুরবে না, ভাগবতের এই শ্লোক গাইতে থাকবে। কোন শ্লোক? বরাহা পীড়ম নটবর বপুঃ কর্ণয় কর্ণিকারম বিভ্রদ বাসহ কনক কপীসম বৈজয়ন্তীম চ মালম রন্ধ্রান বেনুরধরয় সুদয়া পুরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যম সপদরমণম প্রাবিশদো গীতো কীর্তি। তো বনে বনে গিয়ে তারা এই শ্লোক গাইছে। আর এই শ্লোক গাইতে গাইতে সুখদেবজির কর্ণে এই শ্লোক প্রবেশ করেছে। তিনি কেমন ছিলেন? আত্মা রামশ্চ মৌনয় নির্গ্রন্থায় পুরক্রমে কুর্বন্তিম অহৈত কিম ভক্তি মিত্য অদ্ভুত গুণ হই। তিনি আত্মা রাম মুনি, ওই যে আত্মাতে তিনি রমণ করেন, তাই তাকে আত্মা রাম মুনি বলা হয়। তো তিনি আত্মাতে রমণ করেন। তো সেই ব্রহ্মের উপাসক যিনি, আত্মারাম যিনি এই শ্লোক শ্রবণের সাথে সাথে তার ব্রহ্মের সাধনা ভঙ্গ হয়ে গেছে। ভগবানের রূপের বর্ণনা,
বারাহাপিরাম নটবর বহু, তার মাথায় ময়ূরের পুচ্ছ, তিনি নটবর, চলেন যেন নৃত্য করতে করতে। আর কি কর্ণে, মানে দুই কর্ণ, একটি কর্ণে একটি কর্ণিকার ফুল, আর সেই একটি কর্ণিকার ফুল যখন গোষ্ঠ থেকে ফিরে যান সখাদেরকে নাচতে নাচতে চলেন, আর ওই একটি ফুল একবার বাম কর্ণে দেন আর একবার ডান কর্ণে দিয়ে সখাদের বলে, দেখ তো সখা আমাকে দেখতে কেমন লাগছে। আবার একবার সেই ফুলটি নিয়ে বাম কর্ণে দিয়ে বাম দিকের সখাদের বলেন, দেখ তো সখা আমাকে দেখতে কেমন লাগছে। তো এইভাবে নৃত্য করতে করতে বলছেন, বিভ্রদ বাস কনক কপিসম বৈজয়ন্তীম চ মালম, গলায় যার বৈজয়ন্তী মালা ঝুলছে, আর রন্ধ্রান বেনুর অধর সুধয়া, বাঁশিতে যিনি, বাঁশিকে বাঁশরীকে যিনি অধরমৃত পান করাতে করাতে চলেন। এই বাঁশরীর কত সৌভাগ্য, সমস্ত গোপীরা সবাই হিংসা করেন এই বাঁশিকে। কেন বলছেন, এই বাঁশরী সদা সর্বক্ষণ ভগবানের অধরমৃত পান করেন। আরো কি, এই বাঁশরীর ভগবান সর্বক্ষণ সেবা করছেন, কিভাবে ওই আঙুলগুলো দিয়ে তার যেন চরণ সেবা করছেন। এই জন্য গোপীরা হিংসা করেন, বাঁশরীর কত বড় সৌভাগ্য, তার চরণ সেবা করছেন, তার অধরমৃত পান করছে বাঁশি। তো ভগবান সেই বাঁশরীকে অধরমৃত পান করাতে করাতে চলেছেন। বৃন্দারণ্যম সপদ রমণম প্রাবিশদ গীত কীর্তি, বলছেন চরণে কোনো পাদুকা নেই, খালি চরণে তিনি সেই বৃন্দাবনে নৃত্য করে চলেছেন। তো এই যে রূপের বর্ণনা, অনেক বড় ব্যাখ্যা এখানে। তো সেই বর্ণনা শ্রবণ করে সুখদেবজির ধ্যান ভঙ্গ হয়ে গেছে। ধ্যান ভঙ্গ হয়েও তিনি বসে আছেন, বলছেন এ তো রূপের কথা শুনলাম, শুধু রূপে কোনো কাজ হবে না, রূপের কোনো দাম নেই, ও রূপ আজ আছে কাল থাকবে না, তো ও রূপের পিছনে ছুটে কোনো লাভ নেই। পুনরায় তিনি ধ্যানে মন দিতে যাচ্ছেন, কিন্তু মন আর কিছুতেই বসছে না, মানে ওই রূপের কথা শ্রবণ করে সমস্ত উড়ে গেছে, ব্রহ্মের সাধনা তার উড়ে চলে গেছে এই রূপের কথা শ্রবণ করে, মন কিছুতেই আর বসছে না। তখন পরবর্তীতে শ্রবণ করলেন কি, অহোবকীয়ম স্তন কাল কুটম জিঘং সয়া পায়োয়াদ্য সাদেবী লেভে গতিম ধাত্রী চিতন্নয়ম কিংবা দয়ালুম শরণম ব্রজেম। পরবর্তীতে এই শ্লোক শ্রবণ করেছেন, কি বলছেন, অহোবকীয়ম স্তন কাল কুটম, সেই যে পুতনা এসেছিল, সেই পুতনা স্তনে কালকুট বিষ মাখিয়ে এসেছিল তাকে হত্যা করার জন্য, কিন্তু তিনি কি করলেন, তাকে মাতৃগতি প্রদান করলেন। তো এই গুণের কথা যখন তিনি শ্রবণ করেছেন, আর বসে থাকতে পারলেন না, এবার উঠে পড়েছেন, আর বসে থাকতে পারলেন না। বলছেন এমন যার রূপ আর এমন যার গুণ, যে যাকে মারতে এসেছে, আমাকে যদি কেউ মারতে আসে, এইভাবে বিষ পান করিয়ে মারতে চায়, আমি তাকে কি মাতৃগতি, মারের শোধ মার, আমি তার মারের শোধ মার সঙ্গে সঙ্গে, আমি তাকে এমন গতি দেব নাকি, কোনো কিছু দান করব নাকি তাকে। তো ভগবান তাকে দান করেছেন, কি দান করেছেন, বলছেন মাকে যেখানে রাখবেন সেইখানে আগে এনাকে পাঠিয়ে দিয়েছেন। তো বলছেন এমন যার গুণ আর এমন যার রূপ, তাকে তো দর্শন করতে হয়, ও ব্রহ্মের সাধনা করে কোনো লাভ নেই। তো এই জন্য তিনি উঠে চলে এসেছেন। বলছেন তোমরা এই শ্লোক কোথায় পেয়েছো? তখন তারা বললেন, আপনি কি আরো শ্রবণ করতে চান, তাহলে আমাদের সাথে চলুন। তখন তাদের সাথে তিনি চলে এলেন। এবার এসে দেখলেন তারা তো তার পিতার কাছেই এনে তাকে উপস্থিত করেছে। পিতা তখন এই ভাগবত শ্রবণ করালেন সুখদেবজিকে। 2 বছর ধরে ব্যাসদেবজি এই ভাগবত কথা তাকে শ্রবণ করিয়েছেন। শ্রবণ করানোর পর তিনি এখান থেকে কি বলছেন, পরবর্তীতে ওই ব্যাসদেবজি শ্রবণ করানোর পর সুখদেবজি এখান থেকে গিয়ে পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছেন। তো এবার বলছেন প্রশ্ন, এবার প্রশ্ন হচ্ছে, বলছেন ব্যাসদেবজি যেমন তার পুত্র সুখদেবকে কথা শ্রবণ করিয়েছেন,
তো সুখদেবজি তার মতো কোনো ব্যক্তিকে এই কথা শ্রবণ করাতে পারতেন, তার মতো কোনো ব্যক্তিকে এই কথা শ্রবণ করাতে পারতেন। তিনি তা না করে পরীক্ষিত মহারাজকে কেন শ্রবণ করাতে গেলেন এই কথা সনকজি প্রশ্ন করেছে সুত গোস্বামীজির কাছে। তখন সুত গোস্বামীজি বলছেন, তাহলে শ্রবণ করুন কেন তিনি পরীক্ষিত মহারাজকে শ্রবণ করালেন। যদা মৃধে কৌরব সৃঞ্জয়ানম বীরেশ্বত বীরগতিম গতেষু বৃকোদরা বিদ্য গদা ভীমর্ষ ভগ্নরু দণ্ডে ধৃতরাষ্ট্রপুত্রে। কি বলছেন? যদা মৃধে কৌরব সৃঞ্জয়ানাম বীরেশ্বত বীরগতিম গতেষু, মানে সবাই বীরগতি পেয়ে গেছে সেই মহাভারতের যুদ্ধে, কিন্তু একজন এখনো বীরগতি পায়নি। সে কে? বৃকোদরা বিদ্য গদা বিমর্ষ। বৃকোদর মানে ভীম, ভীমের গদার আঘাতে, ভীমের গদার আঘাতে ভগ্নরু দণ্ড মানে উরু ভেঙে পড়ে আছে। কে? দুর্যোধন সেই কুরুক্ষেত্রের ময়দানে। আর সবাই বীরগতি প্রাপ্ত হয়ে গেছে। তো দুর্যোধন সেখানে উরু ভঙ্গ হয়ে পড়ে আছে, যন্ত্রণায় কাতর হয়ে ছটপট করছেন। এমন সময় রাত্রিতে তার কাছে গিয়েছেন অশ্বত্থামা। অশ্বত্থামা গিয়ে বলছেন যে, বন্ধু তোমার এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। বন্ধু আজ এই পরিণাম দেখতে হতো না, এই পরিণতি দেখতে হতো না যে তুমি এতদিন যে যুদ্ধ হলো, তুমি আমাকে তোমার যুদ্ধের সেনাপতি একদিনের জন্যও তুমি করলে না। তুমি যাদেরকে সেনাপতি করেছো তারা সবাই যুদ্ধ হয়তো তোমার সাথে করেছে, কিন্তু মনে মনে তারা ওদের পক্ষে, পাণ্ডবদের পক্ষে ছিল। তুমি যাদের সেনাপতি করেছো, কিন্তু তুমি তো আমাকে সেনাপতি করলে না। তুমি যদি আমাকে সেনাপতি করতে তাহলে আজ এই দিন দেখতে হতো না, তোমাকে আজ এইভাবে পড়ে থাকতে হতো না। দুর্যোধন বলছেন, বন্ধু এখন আর এই কথা বলে কি হবে? যা হওয়ার তো হয়ে গেছে, তো এখন তুমি কি করতে পারবে? যাও, তোমাকে আমি আমার সেনাপতি আজ করলাম, তুমি এখন কিছু করতে পারবে? যে তুমি করে দেখো না। তো ওনার শরীরে যে রক্ত ঝরছিল, দুর্যোধনের শরীরে যে রক্ত ঝরছিল, সেই রক্ত আঙুলে নিয়ে অশ্বত্থামার কপালে লাগিয়ে দিয়ে বললেন যে তোমাকে আমি সেনাপতি করলাম। দেখো আমার কষ্ট একটাই। কি কষ্ট? বলছেন আমার 100 ভাই সব চলে গেল, কিন্তু পাণ্ডবরা 5 জন, 5 জনাই বেঁচে আছে। তো তুমি কি চাও? বলছেন আমি চাই তুমি অন্তত একটা কাউকে হত্যা করে দেখাও, কারো মুন্ড এনে আমাকে দেখাও, তাহলে আমি একটু শান্তিতে প্রাণ ত্যাগ করতে পারবো। অশ্বত্থামা বলছি একটা কেন, আমি 5 জনেরই মুন্ডু কেটে নিয়ে আসবো। এই বলে সেই রাত্রিতেই বেরিয়ে গেলেন। এদিকে ভগবান কি করেছেন? ভগবান পাণ্ডবরা যে শিবিরে ছিলেন, ভগবান বলছেন আজ তো আমরা জয় লাভ করেছি, এখন ঘুমাবো না, অন্য কোথাও চলো আনন্দ করবো সারা রাত। জয় লাভ করেছি, সারা রাত আনন্দ করব, এখন আজ ঘুমাবো না বলে শিবির থেকে পাণ্ডবকে ভগবান নিয়ে চলে গেলেন। এবার যেই নিয়ে চলে গেছেন, এদিকে পাণ্ডবদেরই 5 পুত্র, তারা এসে দেখলেন শিবির তো ফাঁকা, কেউ নেই, তো তারাই সেখানে শয়ন করেছে, তারা সেখানে ঘুমিয়ে পড়েছেন। আর সেই রাত্রিতে অশ্বত্থামা এসেছেন, এসে ওদেরই সেই মুন্ড, পাণ্ডব পুত্র 5 পুত্রের মুন্ড কেটে তিনি নিয়ে গেছেন। নিয়ে দুর্যোধনের হাতে দিয়ে হো হো করে হাসছেন, বলছেন দেখো দেখো বন্ধু, তুমি বলেছিলে একটা পাণ্ডবের মুন্ড, এই দেখো আমি 5 পাণ্ডবের মুন্ড
আমি কেটে এনেছি। দুর্যোধন বলছে কই আগে ভীমের মুন্ডটা আমার হাতে দাও দেখি। এবার বলে বড় মুন্ডটা দুর্যোধনের হাতে দেওয়া হয়েছে। দুর্যোধন তো চেপে সঙ্গে সঙ্গে গলিয়ে ফেলেছেন, সঙ্গে সঙ্গে গলে গেছে। দুর্যোধন বলছেন না বন্ধু, এ কোনোদিন হতেই পারে না, তুমি ভুল করেছো, এ কোনোদিন পাণ্ডবদের মুন্ড হতে পারে না। জানো আমার এই গদা পড়ে আছে, এই গদা যে বসে বসে আছে কেন জানো? এই গদা ওই ভীমের মাথায় মেরেছি, কিন্তু ভীমের তো কিছু হয়নি, আমার গদা সব বসে বসে গেছে। আর তুমি বলছো এই ভীমের মুন্ড, যে কোনোদিন ভীমের মুন্ড হয় না। তখন বললেন আলো জ্বালো। আলো জ্বালা হলো, দেখা হলো যে কেউ না, পাণ্ডবদের 5 পুত্র। হায় 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 বন্ধু, তুমি কি করেছো আমাদের বংশে বাতি দেওয়ার মতো, গালে জল দেওয়ার মতো, আর কাউকে তো তুমি রাখলে না। এই কষ্টে দুর্যোধন প্রাণ ত্যাগ করলেন। এদিকে যখন প্রভাত হয়েছে, প্রভাতেই তো ঘরের বাইরে রক্তে ভেসে যাচ্ছে। মাতা শিশুনাং নিধনম সুতানাং নিশম্য ঘোরাম পরিতপ্যমানা তদারুদা বাষ্পকুল কুলাক্ষী তম সন্তয়ন্যঃ কিরীটমালী। কি বলছেন? মাতা শিশুনাম নিধনম সুতানাম নিশম্য ঘোরাম পরিতপ্যমানা তদারুদা বাষ্পকুলাক্ষী তম সন্তয়ন্য কিরীটমালী। বলছেন পুত্রদের এই অবস্থা দেখে দ্রৌপদী অত্যন্ত শোকে আকুল হয়ে পড়লেন, কান্নায় ভেঙে পড়েছেন দ্রৌপদী। পাণ্ডবরা ছুটে এসেছেন, এসে দেখছেন এই অবস্থা, সমস্ত ঘর রক্তে ভেসে যাচ্ছে। তখন অর্জুন বলছেন দেবী তুমি কষ্ট পেও না, আমি প্রতিজ্ঞা করছি যে এই কর্ম করেছে আমি তাকে তোমার সম্মুখে এনে এইভাবে তাকে মৃত্যুদণ্ড দেব। ভীম প্রতিজ্ঞা করলেন। এবার কেশবকে বললেন কেশব চলো, কে এই কর্ম করেছে তাকে ধরতে যাব। ভগবান রথ নিয়ে বেরিয়ে পড়লেন, অর্জুনও বসে গেছেন রথে। রথ নিয়ে যখন চলেছেন তখন চলতে চলতে দেখলেন যে সেই অশ্বত্থামা পালিয়ে চলে যাচ্ছে। ভগবান বলছেন ওই যে অর্জুন তোমার পুত্রের হত্যাকারী পালাচ্ছে। এই দেখেই অশ্বত্থামা পেছন ফিরে দেখছেন, আর তো বাঁচার উপায় নেই, ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন। ভগবান বললেন তুমিও ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করো। অর্জুনও ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। তো দুই ব্রহ্মাস্ত্র শান্ত হয়ে গেল। এবার রথ থেকে নেমে গিয়ে অর্জুন অশ্বত্থামাকে ধরলেন, ধরে হাত পা বেঁধে রথে করে নিয়ে এলেন। এবার রথে করে যখন নিয়ে এসেছেন, আনার সাথে সাথে এনে যেই রথ থেকে নামিয়েছেন দ্রৌপদী ছুটে এসেছেন, বলছেন দ্রৌপদী এই দেখো তোমার পুত্রের হত্যাকারীকে নিয়ে এসেছি। এই যেই বলেছেন দ্রৌপদী সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছেন। এসেই বলছেন মুচ্যতম এসো ব্রাহ্মণ নিতরাম গুরু। বলছেন ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, এ তো ব্রাহ্মণ। আর কি বলছেন স্বয়েশ ভগবান দ্রোণ প্রজা রূপেণ বর্ততে। এ তো গুরুদেবের পুত্র, গুরুপুত্র গুরুরই সমান। তো গুরুপুত্রকে এইভাবে বেঁধে শাস্তি দিতে নেই, ছেড়ে দাও। এই কথা শ্রবণ করেই সবাই অবাক হয়ে গেছেন। কেউ বলবে, কোন মা এমন কথা বলতে পারবে যার পাঁচটি সন্তানকে হত্যা করা হয়েছে? সেই মা বলছেন ছেড়ে দাও ছেড়ে দাও। কারণ এ গুরুপুত্র আর তার মায়ের একমাত্র সন্তানে আমি জানি সন্তান হারানোর যন্ত্রণা কতখানি। তুই এই জন্য তোমরা ছেড়ে দাও। আর গুরুপুত্র গুরুরই সমান হয়। তো এখানে দ্রৌপদীর হৃদয়ে বলছেন ধর্ম ন্যায়ম সকরুণম নির্ব্যালিকম সমম মহত। দ্রৌপদীর মধ্যে এই গুণ ভগবান দর্শন করে তিনি অতি প্রসন্ন হলেন। এই জন্য তাকে তিনি অতি ভালোবাসতেন। দ্রৌপদী ডাকলেই তিনি যেখানে থাকুন
চলে আসেন। কেন? দ্রৌপদীর মধ্যে এই গুণ আছে তাই। তো এই কথা শ্রবণ করে ধর্মরাজ বলছেন এটাই ধর্ম। দ্রৌপদী যেটা বলেছে সেটাই হচ্ছে ধর্ম। এবার অর্জুন বলছে তা কি করে হয়? অর্জুন বলছেন তা কি করে হয়? আমি যে প্রতিজ্ঞা করেছি, আমি ক্ষত্রিয়। ভগবানকে বলছেন কেশব এখন কি করব? ভগবান বলছেন আমি তো তোমাকে তখনই বলেছিলাম, তুমি যখন অশ্বত্থামাকে ধরে রথে তুলছিলে আমি তখনই বলেছিলাম তুমি একে হত্যা করো। তুমি বললে না, আমি একে দ্রৌপদীর সম্মুখে নিয়ে গিয়ে হত্যা করব। এখন তুমি বোঝো কি করবে। অর্জুন বলছেন আমি তো প্রতিজ্ঞা করেছি, একে তো ছেড়ে দেওয়া যায় না, তো আমার প্রতিজ্ঞার কি হবে? ভীম বলছেন আমি একে কিছুতেই ছাড়বো না। কিন্তু আর সবাই রাজি হয়ে গেলেন দ্রৌপদীর এই প্রস্তাবে, কিন্তু ভীম রাজি হলেন না। ভীম বললেন আমি একে কিছুতেই ছাড়বো না। অর্জুন বলছে আমার প্রতিজ্ঞার কি হবে? মানে ক্ষত্রিয়ের প্রতিজ্ঞা যদি চলে যায় ওর থেকে মরণ ভালো। তো এখন সমস্যায় পড়ে গেছেন, ভগবানের শরণাগত হয়েছেন। বলছেন কেশব এখন কি করব বলো। তখন ভগবান বলছেন ব্রাহ্মণকে হত্যা করা যায় না। ব্রাহ্ম বন্ধুর নহন্ত্যব্য আততাই বধারহন। ব্রহ্ম বন্ধুর নহন্ত্যব্য আততাই বধারহন। বলছেন ব্রাহ্মণকে হত্যা করা যায় না, কিন্তু আততাইকে হত্যা এক্ষুনি করতে হবে। এবার অর্জুন বলছেন তুমি সমাধান করছো না, আরো জটিলতা করে দিচ্ছ, তো আরো তো জটিল করে দিচ্ছ, মানে সমস্যা তো বাড়িয়ে দিচ্ছ। একবার বলছো যে হত্যা করা যায় না, আবার বলছো আততায়ীকে এক্ষুনি হত্যা করতে হবে, তো এখন করব কি? তখন ভগবান বলছেন দেখো, আমি যে সময় তোমাকে গীতার জ্ঞান দান করেছিলাম সে সময় আমি এই সমস্যায় পড়লে কি করতে হবে সে কথাও তোমাকে বলেছিলাম। তো তুমি কেমন শিষ্য, কেমন সেদিন গ্রহণ করেছিলে, আজ পরীক্ষা দিতে হবে। আজ পরীক্ষা দিতে হবে, তুমি কি করবে বলো দেখি। তখন অর্জুন সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, বলছেন আকৃতির চাপি ভূতানি কতৈষ্বন্তি তে অব্যয়ম সম্ভবিতস্য চাকৃতি মরণাগতির উচ্যতে। কি বলছেন? অকীর্তির চাপি ভূতানি কতৈষ্বন্তি তে অব্যয়ম সম্ভবিতস্য চাকৃতি মরণাগতির উচ্যতে। মানে হচ্ছে ওই আততায়ীকে তো হত্যা করতে হবে, পাপীকে তো হত্যা করতে হবে, কিন্তু পাপীকে হত্যা মানে শুধু ওই বপনম দ্রবিনা দানম স্থান নির্যাপনম তথা এসো হি ব্রহ্মবন্ধূনাম বধনান্যস্তি দৈহিক। বলছেন ওই সম্মানিত ব্যক্তির সম্মান নষ্ট করা মানে সেটা তাকে হত্যা করা সমান হয়। তো এই কথা অর্জুনের যেই মনে পড়ে গেছে, অর্জুন কি করলেন, অশ্বত্থামার মাথায় যে মণি ছিল সেই মণিটি খুলে নিয়ে তাকে ছেড়ে দিলেন, মানে সম্মান নষ্ট করা হলো। তো এইবার যখন প্রাণ তাকে ফিরিয়ে দিলেন, অশ্বত্থামা তো ফিরে এলেন। ফিরে এসে সঙ্গে সঙ্গে ভাবছেন যে এই অপমানের প্রতিশোধ আমি নেব। এই বলে অশ্বত্থামা কি করেছেন, পুনরায় ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন। কোথায়? বলছেন ওই উত্তরা দেবীর গর্ভে, যেখানে পরীক্ষিত মহারাজ বসে আছে উত্তরা মায়ের গর্ভে। অশ্বত্থামা বলছেন এদের বংশে আমি বাঁচিয়ে দিতে আর কাউকে বাঁচিয়ে রাখবো না। সেই জন্য তিনি ওই পরীক্ষিতকে লক্ষ্য করেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন। আর যেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন, উত্তরা দেবী একদম মানে মুহূর্তের জন্য আর দেরি করেননি, একেই বলে শরণাগতি। দ্রৌপদী যেমন কত চেষ্টা করার পরে যখন দেখলো আর হচ্ছে না, তখন দুই হাত তুলে শরণাগত হয়েছেন। কিন্তু এখানে তিনি এক মুহূর্ত দেরি করেননি। পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে নান্যম তদভয়ম পশ্যে যত্র মৃত্যুর পরস্পরম। বলছেন
পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে নান্যম তদ ভয়ম পশ্যে যত্র মৃত্যুর পরম। বলছেন হে প্রভু, হে দেব, হে জগদীশ্বর, হে যোগী, আপনি আমাকে রক্ষা করুন। কামম দহতু মাম নাথ মামে গর্ভ নিপত্যতম। বলছেন আমার গর্ভ নষ্ট হয়ে যাবে, ব্রহ্ম অস্ত্র ছুটে আসছে, আপনি আমাকে, আমার সন্তানকে রক্ষা করুন। এই বলেই তিনি ভগবানের চরণে গিয়ে শরণাগত হয়ে পড়েছেন। তখন ভগবান কি করলেন? ভগবান সেই দেবীর গর্ভে গিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করে সেখানে পরীক্ষিতকে গর্ভের মধ্যে রক্ষা করলেন। এই ব্রহ্মাস্ত্র থেকে পরীক্ষিতের মাথায় হাত দিয়ে সেখান থেকে তিনি চলে এলেন। এবার কি হয়েছে? এবার ভগবান বলছেন তোমাদের তাহলে তো আর কোনো সমস্যা নেই। এবার আমি তো এতদিন আছি, আর আমার সংসার তো তোমরা সবাই জানো, এত বড় সংসার, সেখানে কি হচ্ছে তার কোনো তো ঠিক নেই। আমি এতদিন আমার সবকিছু ছেড়ে তোমাদের সাথে আছি, তো আমাকে এবার তোমরা বিদায় দাও, আমি এবার যাই আমার বাড়িতে, সেখানে কি হচ্ছে গিয়ে দেখি। এই বলে ভগবান রথে উঠতে গেছেন, এক চরণ রথে দিয়েছেন। এমন সময় কুন্তী দেবী দৌড়িয়ে এসেছেন, এসেই পড়েছেন নমস্তে পুরুষম ত্যজ্যম ঈশ্বরম প্রকৃতে পরম আলক্ষ্যম সর্বভূতানাম যন্তর্বহিঃস্থিতম। কি বলছেন? নমস্তে পুরুষম ত্যজ্যম ঈশ্বরম প্রকৃতে পরম। হে প্রকৃতির ওপারে, মানে তুমি প্রকৃতির বাইরে, তোমার মধ্যে কোন এই যে সত্য রজতম এই সমস্ত গুণের তুমি বাইরে, তো তোমাকে আমি ভগবান জ্ঞানী আজ প্রণাম করছি। ভগবান বলছেন পিসিমা, পিসিমা করো কি? পিসিমা কোনোদিন ভাইপোকে প্রণাম করে? ভাইপো প্রণাম করে পিসিমাকে, তো পিসিমা তুমি কেন প্রণাম করছো? বলছেন দেখো, তুমি আজ কোনো কথা বলো না, যখনই আমি তোমাকে প্রণাম করতে এসেছি তুমি প্রত্যেকবার ওই বলেছো, আর এই তোমার ওই মিষ্টি মিষ্টি কথায় আমি ভুলে গেছি, আর ভেবেছি তো আমার ভাইয়ের ছেলে, একে আমি কি প্রণাম করব, এই জন্য আমি কোনোদিন প্রণাম করতে পারিনি। কিন্তু তোমার এই সমস্ত মিষ্টি মিষ্টি কথায় আমি আজ ভুলবো না, তাই তুমি যতই আমাকে পিসিমা বলে ডাকো না কেন, তুমি আমার ভাইপো না, তুমি স্বয়ং ভগবান। নমস্য পুরুষম, বলছেন তুমি পুরুষ, বলছেন পুরীষু শরীরেষু অন্তর্যামী দয়া সেতে, বলছেন যিনি সমস্ত শরীরের মধ্যে অবস্থান করেন তিনি হচ্ছেন পুরুষ, তো তুমি সেই পুরুষ, তোমাকে আমি প্রণাম জানাচ্ছি। বলছেন আমি তোমাকে বুঝতে পারি না, আমি কেন? জগতের জীব তোমাকে বুঝতে পারে না কেন? মায়া যবনিকা চন্যম মধক্ষজমব্যয়ম নলক্ষসে মূঢ়াদৃশ নটনাট্য ধরো যথা। বলছেন মায়া যবনিকা ছন্যম অজ্ঞান অধক্ষজম অব্যয়ম। বলছেন এই মায়ার জন্য সবার সম্মুখে একটা মায়ার পর্দা পড়ে আছে, আর এই জন্য কেউ তোমাকে চিনতে বা জানতে পারে না। নলক্ষসে মূঢ়াদৃশ নটনাট্য ধরো যথা। বলছেন সেই তোমাকে জানতে পারবে। কে জানতে পারবে? বলছেন ওই যে জাদু, তুমি হচ্ছে জগতের সব থেকে বড় জাদুঘর, তোমার থেকে বড় জাদুঘর আর জগতে নেই। কিন্তু ওই জাদুঘরের খেলা দেখে দর্শকরা তো সবাই অবাক হয়ে যায়, কিন্তু একজন অবাক হয় না। সে কে? বলছেন ওই জাদুঘরের যিনি সঙ্গী, যিনি জাদুঘরের সঙ্গী হয় তিনি কিন্তু ওই খেলায় মোহিত হয় না। খেলা হলো, দেখা গেল একদলা মাটি হাতে করে 2000 টাকার নোট বার করে দিচ্ছে হাতের ভিতর থেকে। এবার কি হলো? খেলার শেষে আবার কি সেই এবার সবার কাছে গিয়ে ভিক্ষা করছে থালা হাতে নিয়ে। কি ব্যাপার, তুমি যে এতক্ষণ দেখালে 2000 টাকার নোট মাটি থেকে বানিয়ে দিচ্ছ? বলে ও সত্য নয়, ও হচ্ছে মায়া। তো জগৎটাও ঠিক তেমন ওই জাদুঘরের খেলার মতো,
কিন্তু এই সত্য কখন বুঝতে পারবো, উপলব্ধি কখন হবে? বলছেন দর্শকদের তো চোখ বড় বড় হয়ে যায়, যারা খেলা দেখছে সবার চোখ বড় বড় হয়ে যায়, কিন্তু যে ওই সহযোগী একজন থাকে সে জানে যে সব মিথ্যা। তো বলছেন ওই জাদুঘরের সহযোগী হতে হবে ওই খেলার রহস্য বুঝতে গেলে। তো তোমার সহযোগী যিনি হয়েছেন সেই একমাত্র তোমাকে জানতে পারবে তোমার মধ্যে কেমন জাদু আছে। তো বলছেন তোমাকে আমি বারবার প্রণাম করছি। তথা পরমহংসানাম মুনিনাম মূলাত্মনম ভক্তি যোগ বিধানার্থম পথিম পশ্য মহি স্ত্রী। কি বলছেন? তথা পরমহংসানাম মুনিনাম মূলাত্মনম, বলছেন পরমহংস বড় বড় মুনিরা তোমাকে জানতে পারে না, আর আমি তো সাধারণ একজন নারী, আমি তোমাকে কি করে চিনব? আমার তোমাকে চেনার মতো শক্তি আমার মধ্যে নেই। তবে আমি আজ জেনেছি, এতদিন পর জেনেছি কি? বলছেন কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমো। কি বলছেন? আপনি শ্রীকৃষ্ণ বাসুদেব দেবকী নন্দন নন্দ গোপীর আদরের দুলাল, আপনাকে বারবার আমি প্রণাম করছি। নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনে নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রায়ে। বলছেন প্রভু আপনাকে নমস্কার। কি বলছেন? ব্রহ্মার উদর, মানে যার উদর থেকে ব্রহ্মার জন্ম হয়েছে, যার নাভি পদ্ম থেকে, হে শ্রীকৃষ্ণ আপনাকে আমি বারবার প্রণাম জানাচ্ছি। এবার ভগবান বলছেন পিসিমা কেন এত প্রণাম করছো? আজ কিছু চাওয়া আছে নাকি? তো বলো পিসিমা, আজ যা চাইবে আজ আমি তোমাকে তাই দেব। তখন পিসিমা বলছেন তাই যদি দাও তাহলে তুমি এই বর দাও। কি বর? বলছেন বিপদঃ সন্তু নঃ শাশ্বতত্র জগদ্গুরু ভবতো দর্শনায় যৎ সৎ পুনর্ভব দর্শন। বুঝলেন, এই একজনাই আছে এমন চেয়েছেন কেউ ভগবানের কাছে, আর কেউ এমন চাননি কেউ। বলছেন বিপদঃ সন্ত্যন শাশ্বতত্র তত্র জগদ্গুরু। বলছেন তুমি আমাকে বিপদ দাও, বিপদের পর বিপদ দাও। কেন পিসমা এমন কেন বলছো? এত বিপদের পরেও তুমি, এত কষ্টের পরেও তুমি কেন বিপদ চাইছো? কি তুমি কেন কষ্ট চাইছো? পিসিমা বলছেন দেখো এতদিন আমাদের কষ্ট ছিল, তুমি আমাদের সাথে ছিলে, আজ আমার ছেলে রাজা হয়ে গেছে, আমাদের আর কোনো কষ্ট নেই, আজ তুমি চলে যাচ্ছ। তো বলছেন এমন সুখের প্রয়োজন নেই, সুখ কি মাথে সিল পড়ে जो हरि हृदय से जाए, बलिहारी वो दुख की जो पल पल नाम जपाए। সেই দুঃখই ভালো যে দুঃখে ভগবানকে মনে করতে পারবো। সে সুখ প্রয়োজন নেই যে সুখে তুমি চলে যাবে, তোমাকে ভুলে যাবো, অমন সুখ আমার চাই না। পিসিমা এত কষ্ট পেয়েছো, বলছেন কষ্ট কোথায় পেয়েছি? তোমার কৃপাতেই তো সমস্ত কষ্ট পার হয়ে গেছে, সমস্ত দুঃখের সমুদ্র তো পার হয়ে গেছে তোমার কৃপাতে। কেমন করে পার হলে পিসিমা? আমার কৃপায় কি করে পার হলে? কেন তুমি শুনবে? তোমার কৃপা ছাড়া, তার কৃপা ছাড়া জগৎ চলে না, আমিও চলতে পারি না, কিন্তু আমি দেখতে পাই না তার কৃপা, আমি দেখতে পাই না। পিসিমা দেখতে পেয়েছেন এবার। বলছেন তোমার কৃপা ছাড়া কোনোদিন সম্ভব না। কি 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 বলছেন? বলছেন তুমি কোথায় কোথায় কৃপা করেছো শোনো। কোথায় কোথায়? বিষান মহানগ্নে পুরুষ দদর্শন দশাত সভায়াম বনবাস কৃচ্ছত বৃদ্ধে বৃদ্ধে অনেক রথস্ত্রাত
দ্রোণস্ত্রাতস্ম হরেরভিরক্ষিত। কি বলছেন? বিষান মহান অগ্নে পুরুষ দদর্শন দশাৎ সভায়ম বনবাস কৃষ্ণত। বলছেন সমস্ত মহাভারতের লীলায় এই একটি শ্লোকের মধ্যে কুন্তী দেবী বলেছেন। কি বলছেন? বিষাদ মহান অগ্নে মানে বিষ পান করিয়ে ছোটবেলায় ভীমকে মারতে চেয়েছিল দুর্যোধনরা। ভীমকে মারতে চেয়েছিল, সেই লাড্ডুর মধ্যে বিষ দিয়ে, ভীম খুব লাড্ডু খেতে ভালোবাসতো, তো সেই লাড্ডুর মধ্যে বিষ দিয়ে ভীমকে মারার চেষ্টা করেছিল। কিন্তু কি হলো? সাপে বর হয়ে গেল, দিল বিষ খাইয়ে মেরে জলে ফেলে দিল। সেই ভীম গেল কোথায়? নাগলোকে চলে গেল। নাগলোকে গিয়ে সেই নাগরাজ তাকে কি করলেন? বাসুকি তাকে কি করলেন? বাসুকি তাকে অমৃত পান করালেন। আর সেই অমৃত পেয়ে ভীম তো বেঁচে গেল। বলছেন 10,000 হাতির সমান শক্তি তার হয়ে গেল। তো এ কি করে সম্ভব? তোমার কৃপা ছাড়া কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব হয়? তারা তো মেরে ফেলতে চেয়েছিল আমার ভীমকে, কিন্তু সেই ভীম ফিরে এলো বেঁচে, আবার কি 10,000 হাতির বল নিয়ে ফিরে এসেছে। এ তোমার কৃপা ছাড়া কোনোদিন সম্ভব নয়। আর কি বলছেন? বিষাদ মহান অগ্নে, বলছেন সেই আগুন দিয়ে আমাদেরকে যতুগৃহে পুড়িয়ে মারতে চেয়েছিল না, সেখান থেকেও আমরা রক্ষা পেয়ে গেছি শুধুমাত্র তোমার জন্যে। আরো কি বলছেন? হিড়িম্বা আদি রাক্ষসদের আক্রমণ, দুর্যোধনের সেই দুধসভা, সেখানেও তুমি রক্ষা করেছো দ্রৌপদীকে। তুমি ছাড়া দ্রৌপদীর সম্মান রক্ষা কে করত? কেউ রক্ষা করেনি সেখানে, একমাত্র তোমার জন্য দ্রৌপদীর সম্মান রক্ষা হয়েছে। তারপরে কি বলছেন? তারপরেও বনবাসে কত কষ্ট ভোগ করেছি, তবুও আমরা সেই বনবাস কাটিয়ে এসেছি শুধুমাত্র তোমার কৃপাতে। তোমার কৃপা ছাড়া কোনোদিন সম্ভব নয়। বলছেন বলছেন সেই যে দ্রোণ আদি যত রথী মহারথী ছিল কৌরবদের পক্ষে, কিন্তু আমার 5 পুত্র, আর সেখানে কত মহারথীরা, তো সেই যুদ্ধে তোমার কৃপা ছাড়া কোনোদিন সম্ভব আমার 5 পুত্র জয়লাভ করে? কোনোদিন সম্ভব না। আর বলছেন হরের অভিরক্ষিত, বলছেন এই আভি মানে এক্ষুনি তুমি রক্ষা করলে। আভি মানে এক্ষুনি তুমি রক্ষা করলে কাকে? ওই যে উত্তরাকে এবং উত্তরার গর্ভের সন্তানকে। তুমি ছাড়া কোনোদিন সম্ভব নয়। তো পিসিমা যখন বললেন, দেখো হয় তুমি থাকো, আর না হলে বিপদ দাও। ভগবান বলছেন, পিসিমা আমি তা তো দিতে পারি না, কারণ আমার কাছে তো ওটা নেই। না থাকলে আমি দেবো কি করে? আমার কাছে যদি না থাকে সে বিষয়ে আমি দেবো কি করে? কারণ ভগবানের মধ্যে বিপদ নেই ভগবানের কাছে। তার কাছে আছে সৎ চিত আর আনন্দ, এই ছাড়া আর কোনো কিছু নেই। তিনি আনন্দ দিতে পারেন, আনন্দ চাইলে আনন্দ দিতে পারেন, কিন্তু বিপদ তিনি দিতে পারেন না। আমরা যে বিপদ দুঃখ কষ্ট ভোগ করছি, এও কিন্তু তার দেওয়া না, এসব নিজেদের কর্মফল, সব নিজের কর্মফল। এতে ভগবানের কোনো হাত নেই। কিন্তু আমরা ভগবানকে দোষ দিই, ভগবানের কোনো হাত নেই এর মধ্যে। তো বলছেন তাহলে পিসিমা যাচ্ছি না, যাওয়া ক্যান্সেল। তো পাণ্ডবরা তো খুব আনন্দ পেলেন এই কথা শ্রবণ করে। ভগবান বলেছেন আমি বাড়িতে যাব না, তো থেকে গেলেন ভগবান পাণ্ডবদের সাথে। এবার কি হলো? একদিন আর কি যাব না থাকবে একদিন, হ্যাঁ ঠিক আছে। তো এবার কি হয়েছে? একদিন তিনি রাত্রিতে বিশ্রাম করছেন, হঠাৎ দেখতে পেলেন যে ধর্মরাজ বসে বসে মাথায় হাত দিয়ে কাঁদছেন। ভগবান গিয়েছেন ধর্মরাজের কাছে, ধর্মরাজকে গিয়ে জিজ্ঞাসা করছেন কি হয়েছে? এইভাবে একা একা রাত্রিতে বসে বসে কাঁদছো কেন মাথায় হাত দিয়ে? ধর্মরাজ বলছেন, কেশব কি করব? যদি কোনো আনন্দ বা কোনো কিছু পাই, ধরুন কোনো কিছু প্রাপ্তি হয়েছে আমার, তো সেই সুখটা কাদের সাথে ভাগ করব? আত্মীয় স্বজনের সাথে। যদি কোনো সুখের প্রসঙ্গ আসে, তো সেই সুখের প্রসঙ্গ আনন্দের বিষয়টি ভাগ করব কাদের সাথে? আত্মীয় স্বজনের সাথে। তো আমি তো আমার নিজে হাতেই আত্মীয় স্বজন সবাইকে মেরে ফেলেছি,
তুই এই সুখের ভাগ করব কার সাথে, তুই এই জন্যে কাঁদছি। তো তখন ভগবান বললেন এই কথা, ঠিক আছে। ভগবান কোনো কথা বললেন না। পরের দিন সকালবেলা পাণ্ডবদেরকে নিয়ে এবার গেলেন পিতামহের কাছে। পিতামহ যে সরসজ্জায় শায়িত ছিলেন, সেই উত্তরায়ণ, আমরা বলি উত্তরায়ণ ভগবানের অপেক্ষায় পিতামহ বসে আছেন। উত্তরায়ণ না, ওই উত্তরায়ণ দক্ষিণায়ন ওই অয়ন নয়, এই ভগবানের নামই হচ্ছে উত্তরায়ণ। ওই যে উত্তরা দেবীর গর্ভের মধ্যে প্রবেশ করেছিলেন পরীক্ষিত মহারাজকে রক্ষা করতে, তো এই জন্য ভগবানের এক নাম এখান থেকে হয়ে গেছে উত্তরায়ণ। ভগবান কি জয়। তো এই উত্তরায়ণ ভগবানের জন্য ওদিকে পিতামহ অপেক্ষায় আছে। ভগবান না এলে তিনি এই শরীর ত্যাগ করবেন না, তার ইচ্ছা মৃত্যু। তো এই জন্য তিনি পাণ্ডবদের সবাইকে নিয়ে পিতামহের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। তো পিতামহের কাছে যখন গিয়েছেন, পিতামহ তো পাণ্ডবদের সবাইকে দর্শন করলেন, ভগবানকে দর্শন করলেন। এবার অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যার সাথে এসেছো, এই কেশব, এ কে তুমি জানো? এর পরিচয় তুমি জানো? অর্জুন বলছেন কেন? একে জানবো না মানে কি? বলছেন এ তো আমার সখা। যেন অর্জুন তুমি যাকে তোমার সখা বলে মানো, তুমি এর আসল পরিচয় জানো? পিতামহ বলছেন ইনি হচ্ছেন এসবই ভগবান সাক্ষাদ্য নারায়ণ পুমান। বলছেন ইনি স্বয়ং ভগবান, কিন্তু সেই ভগবানকে তুমি যে কত কিছু বানিয়েছো, আমার তো কষ্ট হয়। তুমি তাকে নিজের রথের সারথি বানিয়েছো, তুমি নিজের সম্বন্ধে বানিয়েছো। কত যে সম্পর্ক তোমার সাথে, তার কোনো ঠিক নেই তোমার সাথে তার সম্পর্কের। তো তোমার এই দিকে তো আমার কষ্ট হয়। বলছেন ইয়ম্মন্নসে মাতুলেয়ম প্রিয়ম মিত্রম সুহৃদত্যমম অকার সচিবম দূত সুহৃদদ্বাথ সারথিম। সারথিও তুমি তাকে বানিয়েছো। তো এই দেখে তো আমার কষ্ট হয়। তুমি জানো এ কে? এ হচ্ছে স্বয়ং ভগবান। এই বলে পিতামহ ভগবানকে এবার বলছেন কই সে কোথায়, সে কেন আমার সম্মুখে আসছে না? পিতামহ বলছেন সদেব দেব ভগবান প্রতীক্ষতাম কলেবরম যাবদিদম হীনম্যহম প্রসন্ন্যহাস অরুণলোচনোল্লাস মুখাম্বুজ ধ্যান পথশ্চতুর্ভুজ। কি বলছেন? সদেব দেব ভগবান প্রতীক্ষতম কলেবরম যাবদিদম হীনম্যহম প্রসন্ন্যহাস অরুণলোচনোল্লাস মুখাম্বুজ ধ্যান পথশ্চতুর্ভুজ। বলছেন প্রভু তুমি আমার সম্মুখে এসে দাঁড়াও। কেন? যেন আমি তোমাকে দর্শন করতে করতে আমার এই কলেবর, আমার এই শরীর ত্যাগ করতে চাই। তো ভগবান গিয়ে পিতামহের সম্মুখে দাঁড়িয়েছেন, মাথাটা নিচু করে। কেন? বলছেন ওই যে পিতামহের তো ইচ্ছা মৃত্যু বর আছে, তো এবার কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। এই চিন্তা করে ভগবান মাথা নিচু করে, মুখটা ভার হয়ে গেছে। পিতামহ বলছেন মুখটা কেন ভার করে দাঁড়িয়েছো? প্রসন্ন হাস অরুণলোচন উল্লাস। বলছেন হাসি মুখে আমার সম্মুখে দাঁড়াও, আমি তোমাকে দর্শন করতে করতে এই শরীর ত্যাগ করতে চাই। তো পিতামহ এখানে পরবর্তীতে দান ধর্ম, স্ত্রী ধর্ম, রাজধর্ম, মোক্ষ ধর্মের কথা বলেছেন পাণ্ডবদেরকে। কারণ ধর্মরাজ রাজা হয়েছেন, এই জন্য সমস্ত জ্ঞান তার রাজধর্মের কথা বলেছেন। পরবর্তীতে এবার তিনি ভগবানের স্তুতি করতে শুরু করেছেন। তো আমরা আজ এখানেই